হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দশম অধ্যায় স্থির বিদ্যুৎ, এই স্থির বিদ্যুৎ নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং স্থির বিদ্যুতের সূত্রগুলো প্রথমে দেখব। এরপরে আমরা এই সূত্রগুলোকে ব্যবহার করে কিভাবে সৃজনশীল করতে হয়, বিভিন্ন বোর্ড এবং ভালো ভালো সুনামধন্য স্কুলের যে প্রশ্নগুলো আসছে বা সৃজনশীলগুলো ছিল ওইগুলো আমরা একটু সমাধান করে আজকে এই স্থির বিদ্যুতের যত সমস্যা আছে সব সমস্যা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রত্যেকেই এই ভিডিওর শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকে খাতা কলম নিয়ে বসো। আমি যা যা বলবো, যদি নোট করার কিছু কথা বলি ওগুলো নোট করবে এবং যা যা আমি পড়াবো এগুলো লিখতে থাকবা, ভিডিওকে পজ করে 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 লিখতে থাকবা। না হলে কিন্তু তুমি এভাবে ভিডিও দেখে গেলেই কিন্তু কখনো তোমার সমস্যাগুলো সমাধান হবে না। আজকে আমরা স্থির বিদ্যুতের প্রথম অবস্থায় আমরা শিখবো কি সূত্রগুলো। আমরা একটু স্থির বিদ্যুতের সূত্রগুলো দেখি। আজকে আমরা ম্যাথমেটিক্যাল সলভ করব স্থির বিদ্যুতের। তো প্রথম তোমরা দেখো আমাদের এখানে 1 নম্বর যে সূত্রটা রয়েছে এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমার স্থির বিদ্যুতে কাজ করা হয় কিন্তু চার্জ নিয়ে, যেহেতু এখানে তোমার কোনো একেবারে চলিত কোনো বিদ্যুৎ এখানে নেই। এখানে স্থির বিদ্যুৎ মানে তুমি নির্দিষ্ট বিদ্যুৎকে আটকে রেখে এটাকে পরবর্তীতে ব্যবহার করার মাধ্যমে একটা। তো এখানে চার্জ নিয়ে কাজ হবে আমাদের। তাহলে এই যে প্রথম যে সূত্রটা F ইকুয়ালস টু কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, এই সূত্রটা তোমাকে যদি কখনো কোথাও বলে যে দুইটা চার্জ আছে, মানে ধরো একটা চার্জ আছে Q1 আর একটা চার্জ আছে Q2, এই দুইটা চার্জ পরস্পর 1 মিটার দূরে আছে, তাহলে এই যে মধ্যবর্তী তাদের আকর্ষণ বা বিকর্ষণ বল এটা বের করো, তখন তুমি এই সূত্র অ্যাপ্লাই করবে। বা আকর্ষণ বা বিকর্ষণ বল দিয়ে তোমাকে সমস্যা দিলে তখন এই সমাধান করার জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা। এখানে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, কখন আকর্ষণ বল হবে কখন বিকর্ষণ বল হবে তোমাদের হয়তো মনে প্রশ্ন রাখতেছে। তো এই জিনিসটা ক্লিয়ার করে দিই। যখন এই যে Q1 এবং Q2 দুইটা চার্জই ধনাত্মক হবে বা দুইটা চার্জই ঋণাত্মক হবে, মানে একই চার্জ বিশিষ্ট যখন থাকবে এরা, তখন এরা হবে বিকর্ষণ বল। তখন এরা কি করবে, পরস্পর পরস্পরকে বিকর্ষণ করবে, আর যে বলে বিকর্ষণ করবে সেটাই বিকর্ষণ বল। আর মধ্যবর্তী আকর্ষণ বল কখন হবে, যখন এটা প্লাস হবে আর এটা মাইনাস হবে। ঠিক আছে, মানে দুইটা ভিন্ন রকম চিহ্নের হবে, মানে ভিন্ন রকম চার্জের হবে, তখন এরা পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ করবে সমধর্মী চার্জ হলে, আর আকর্ষণ করবে কি ভিন্নধর্মী চার্জ হলে। তো এখানে আমরা এবার এফ এর কথা তো জানলাম। এফ এর একক, বলের একক নিউটন। আমাদেরকে এই কথাটা ভালো করে একটু মাথায় গেঁথে নাও যে তুমি যদি ফিজিক্সের অঙ্কগুলো ভালো করে সমাধান করতে চাও, তাহলে তুমি অবশ্যই প্রত্যেকটা সূত্রের মুখস্থ করার পাশাপাশি তোমাকে সূত্রের মধ্যে বিদ্যমান যে রাশিগুলো আছে ওই রাশিগুলোর নাম জানতে হবে এবং ওই রাশিগুলোর এককটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এটা কিন্তু করতেই হবে। তুমি যদি এটা না করতে পারো, ফিজিক্সের অঙ্ক তুমি কখনোই সমাধান করতে পারবে না। তোমাকে অবশ্যই সূত্র মুখস্থের পাশাপাশি কি করতে হবে, এই যে রাশিগুলোর নাম আবার রাশিগুলোর একক মুখস্থ রাখতে হবে। তো এখানে আমি এককগুলো শুধু প্রতীকী ভাবে দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো লিখে নিবা। এই যে এনতে নিউটন, এরপরে কে কুলম্বের ধ্রুবক। কুলম্বের ধ্রুবকের একক নিউটন মিটার স্কোয়ার, কুলম্ব ইনভার্স 2। এটার একটা নির্দিষ্ট মান আছে। তোমাকে প্রশ্ন হয়তো অনেক সময় দিয়ে দিবি, আর যদি না দিয়ে দেয় তাহলে এখনই মুখস্থ করে ফেলো, এখনই এটা মুখস্থ করে ফেলো। যেহেতু আজকে আমরা স্থির বিদ্যুতের অঙ্কগুলো করবো, তাহলে এটা লাগবে কিন্তু আমাদের। এটা কত, 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। এটা কে এর মান, মানে কুলম্বের ধ্রুবক। এরপর Q1। Q1 প্রথম চার্জ, মানে দুইটা চার্জ নিয়ে কাজ হবে এখানে, কিন্তু দুইটা চার্জের মধ্যে প্রথমটা Q1, দ্বিতীয়টা Q2। আর চার্জ যেটা প্রথম দ্বিতীয়, এবার এটা যদি মনে করো 100 নম্বর চার্জ হয়, তারপরেও কিন্তু এটার একক হবে কি কুলম। এই যে সি কে কুলম প্রকাশ করে, এটা বড় হাতে সি হবে। এরপর ডি, মধ্যবর্তী দূরত্ব। এই যে আর কে আমরা অনেক সময় ডিও বলতে পারি, এটাকে আমরা আরও বলতে পারি, টিও বলতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এটার মান মধ্যবর্তী দূরত্ব, এটার একক থাকবে মিটারে। তুমি যদি এটা কখনো সেন্টিমিটারে থাকে ওটাকে মিটারে নিয়ে আসতে হবে। এরপর এই যে সূত্রটা আছে সেটা ই ইকুয়াল কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। ই ইকুয়াল কি কে কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, অথবা এটাকে আমরা আরেক ফরম্যাটে লিখতে পারি এফ বাই কিউ। যে যে সময় যেরকম মান থাকবে ওইরকম ভাবে কাজ করতে হবে। তো ই ইকুয়ালস টু, এই যে ই কি তড়িৎ প্রাবল্য, মানে তোমার দুইটা চার্জ, একটি চার্জের নির্দিষ্ট বিন্দুতে, যেমন মনে করে এখানে একটা চার্জ আছে কিউ, এই চার্জের বলতেছে কি এই যে এই বিন্দু, একটু খেয়াল করো, এই বিন্দু, এই চার্জের এই বিন্দুতে প্রাবল্য কত, মানে একটি চার্জের তার থেকে, মানে ওই চার্জ থেকে নির্দিষ্ট দূরত্বে কোনো বিন্দুতে, মানে তার
বিভবের বা চার্জের প্রভাব কেমন, এই তড়িৎ প্রাবল্যটা বের করার মানে ওই মানটাই হচ্ছে কি তড়িৎ প্রাবল্য। আর কে তো আমরা একটু আগে আলোচনা করছি, এটা হচ্ছে কি 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার, কুলম্ব ইনভার্স 2, এটা হচ্ছে কি কুলম্বের ধ্রুবক। আচ্ছা, আর এই যে তড়িৎ প্রাবল্যের একক হবে কি নিউটন কুলম্ব ইনভার্স 1। এরপরে কিউ, কিউ হচ্ছে চার্জ, আর আর হচ্ছে ওই যে বিন্দুটার দূরত্ব, মানে কত দূরত্বে আছে, ধরো কিউ চার্জ থেকে ওই বিন্দুটা কত দূরত্বে আছে, এটা হচ্ছে আর এর মান। তারপর হচ্ছে ডব্লিউ ইকুয়াল ভি কিউ, মানে তোমাকে যদি কখনো কোনো চার্জের, কোনো নির্দিষ্ট চার্জের কর্তৃক কৃত কাজ বের করতে বলে, তখন তুমি এই সূত্র ব্যবহার করবা, ডব্লিউ ইকুয়াল ভি কিউ, যেখানে ডব্লিউ হচ্ছে কৃত কাজ, বি হচ্ছে তড়িৎ বিভব। আর এরপর আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে সঞ্চিত শক্তি। তোমাকে যদি কখনো সঞ্চিত শক্তি নিয়ে অঙ্ক করতে বলে, তখন এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো, ইউ ইকুয়াল হাফ অফ কিউ বি, যেখানে কিউ হচ্ছে, এটা আমরা এখানে লিখছি চার্জ, কিউ কিন্তু চার্জ, তুমি যেখানে যাবে কিউ হচ্ছে কি চার্জ, এটার একক হচ্ছে কুলম্ব। এরপরে এখানে আমাদের আরেকটা, মানে এই সূত্রটাকে আমরা আরেকভাবে লিখতে পারি কি হাফ অফ সি বি স্কোয়ার। এখানে বি হচ্ছে তড়িৎ বিভব, যার একক ভোল্ট। তারপরে সি হচ্ছে ধারকত্ব, যার একক হচ্ছে ফ্যারাড, এফ এফ দ্বারা প্রকাশ করবো ফ্যারাড। এরপরে হচ্ছে তুমি এটাকে আবার লিখতে পারো কিউ স্কোয়ার বাই সি, এগুলোর অলরেডি আমরা প্রতীকের নাম এবং এককগুলো কিন্তু জানি। তো এটা ছিল আমাদের হচ্ছে কি 4টা সূত্র, এবং আরেকটা সূত্র আছে যেটা মানে খুব একটা লাগে না, তো মাঝে মধ্যে আমাদেরকে যদি ইলেকট্রন প্রবাহের দিক কোন দিকে, তারপরে তড়িৎ প্রবাহের দিক কোন দিকে যদি এটা বলে, তখন আমাদের এই সূত্রটা লাগবে। এটা হচ্ছে কি এই যে ভোল্টেজ বা তড়িৎ বিভব বাইর করার সূত্র আর কি। তড়িৎ বিভব বাইর করার সূত্র হচ্ছে কে ইন্টু কিউ বাই আর। একটু একটু ক্লিয়ার পেয়ে নাও, তোমার তড়িৎ প্রাবল্য বের করার সূত্র হচ্ছে কি কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার, আর তোমার হচ্ছে তড়িৎ বিভব বের করার সূত্র কি কে ইন্টু কিউ বাই আর। এই জায়গায় হচ্ছে একটু মনে রাখতে হবে, এটা তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্যের মধ্যে কি ওই যে আর এর উপর এখানে স্কোয়ার আছে আর এখানে স্কোয়ার নেই। আর সকল জিনিস তো তোমরা পারো, এখানে তড়িৎ বিভব হচ্ছে ভি, আর এটা ভোল্টেজ, কিউ হচ্ছে চার্জ যার একক কুলম্ব, কে হচ্ছে ওই যে কুলম্বের ধ্রুবক, মানটা মুখস্থ করে রাখতে হয়, আর এর মান হচ্ছে কি মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, তা আমরা সূত্রগুলো তো আলোচনা করলাম, এবার একটু সূত্রের ব্যবহারগুলো দেখি যে এই সূত্রগুলো দিয়ে কিভাবে সৃজনশীল করতে পারি আমরা। তা আমরা আজকে আমাদের প্রথম যে মহামূল্যবান সৃজনশীলটা রেখেছি, সেটা চট্টগ্রাম বোর্ড 2024-এ এসেছিল, মানে খুব একটা দেরি হয় নাই কিন্তু, এই 2024 সালেই কিন্তু এই প্রশ্নটা এসেছিল। তো এখানে হচ্ছে আমাদের কি কি বলবো, আমরা একটু প্রশ্নটা পড়ি। দেখো চিত্র দিছে আমাদেরকে, চিত্র দিয়ে বললো এটা 70 কুলম্ব, এটা হচ্ছে -30 কুলম্ব। ঠিক আছে, বুঝলাম। মধ্যবর্তী দূরত্ব কত, 1 মিটার। বললো কি পি ও কিউ একই উপাদান দ্বারা গঠিত, মানে এরা একই উপাদান দ্বারা গঠিত সমান ব্যাসার্ধের গোলক। আচ্ছা, বুঝলাম। এখানে কে ইকুয়ালস টু হচ্ছে দিয়ে দিছে কে এর মান, মানে কুলম্বের ধ্রুবকটা দিয়ে দিছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। তোমাকে ফিজিক্সের ম্যাথগুলো সমাধান করতে হলে ওই যে আগে বললাম সূত্র মুখস্থ রাখতে হবে, সূত্র মুখস্থের পাশাপাশি রাশিগুলোর নাম ও একক মনে রাখতে হবে। এর পাশাপাশি যে প্রশ্নটা তুমি সমাধান করবে ওই প্রশ্নটা ভালো করে পড়বে, প্রয়োজনে একবারের জায়গায় 4বার পড়বে, তারপরেও কি প্রশ্নটা ভালো করে বুঝতে হবে আগে। প্রশ্ন না বুঝলে তুমি সমাধান করবা কি? তো এখন হচ্ছে আমাদেরকে বললো কি চার্জ দ্বয়ের মধ্যবর্তী ক্রিয়ারত বল কত। এই যে দেখো বল বের করতে বলছে কিন্তু, আর বল বের করার সূত্র কিন্তু আমরা জানি। এই যে দেখো বল বের করার সূত্র হচ্ছে কোনটা, এই যে দেখো এটা দেখছো, এটা কিন্তু আমরা একটু আগে শিখছিলাম। তো এখন আমরা এই সূত্র প্রয়োগ করে, এই সূত্রের জন্য আমাদের এখানে মান লাগবে কি Q1 Q2, আর এর মান কে এর মান। দেখো এই যে Q1 Q2, এই যে আর এর মান, আর আছে কিসের মান কে এর মান, সব আছে, সব রেডিমেড আছে, তোমাকে শুধু এগুলা কি করতে হবে, খুঁজে নিতে হবে আর সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা এখন আগে লিখি যে এখানে গ নাম্বারটা আমরা সমাধান করি। এখানে এদের তোমাকে সমাধান করতে হবে, প্রথম মানগুলো লিখতে হবে, ঠিক আছে। প্রথম চার্জ Q1 ইকুয়াল হচ্ছে +70 কুলম্ব, দ্বিতীয় চার্জ Q2 এটা 1 হবে, ইকুয়ালস টু হচ্ছে -30 কুলম্ব। আচ্ছা, এরপর হচ্ছে তোমার মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব ডি ইকুয়াল আর ইকুয়াল তাহলে কোনো সমস্যা নেই, তাই কত 1 মিটার। আচ্ছা, এরপর হচ্ছে তোমার কুলম্বের ধ্রুবক, এটা দেওয়া আছে, কুলম্বের ধ্রুবক, কুলম্বের ধ্রুবক কে ইকুয়ালস টু হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2, কেমন। তারপর হচ্ছে তোমার এখানে কুলম্ব ধ্রুবক তো দেখলাম, ওই যে মধ্যবর্তী ক্রিয়ারত বল আমরা বের করতে হবে, এটা লিখে দিই, মধ্যবর্তী ক্রিয়ারত বল, ক্রিয়ারত বল এটা সমান হচ্ছে কত, এফ ইকুয়াল হোয়াট। ঠিক আছে, এবার আমরা যে সূত্রটা লিখবো, আমরা জানি
সূত্র লিখে আমরা শুধু এখন সমাধান করবো। এখানে আমরা জানি F ইকুয়াল কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। কেমন? তো কে এর মান হচ্ছে 9 × 10⁻⁹ ইন্টু Q1 এর মান হচ্ছে কত 70, আর Q2 এর মান হচ্ছে কত -30। আচ্ছা, এরপর হচ্ছে এখানে এই আর এর মান হচ্ছে 1 স্কোয়ার। আচ্ছা, তো জাস্ট এটাকে আমরা ক্যালকুলেশন করে নিব। দেখো নিচে তো 1 স্কোয়ার মানে 1 হবে, তাহলে নিচে 1 না বসালো কোনো অসুবিধা নাই, আমরা জাস্ট উপরেটা এখানে কি করব গুণ করে ফেলবো। তা আমরা হচ্ছে এখানে এই যে 9 × 10⁻⁹, তারপর হচ্ছে এটাকে আমরা নামিয়ে ইন্টু দিব হচ্ছে 70 ইন্টু হচ্ছে 30, ওই যে প্লাস মাইনাস মাইনাস হবে, এটা কত 1.89 ইন্টু 10⁻13, তাহলে এটা হবে -1.89 ইন্টু 10⁻13 নিউটন। যেহেতু মাইনাস আছে তোমাকে এটা বুঝতে হবে, যখন মাইনাস থাকবে তখন সেটা আকর্ষণ বল। তাহলে আমরা এখন লিখবো সুতরাং মধ্যবর্তী ক্রিয়ারত বল মানে ক্রিয়ারত আকর্ষণ বল, কি লিখতে হবে ক্রিয়ারত আকর্ষণ বল। তাহলে মধ্যবর্তী ক্রিয়ারত আকর্ষণ বল, যখন আকর্ষণ বল লিখবো তখন আর ঋণাত্মক চিহ্নটা দেওয়া লাগবে না। আকর্ষণ বল সমান 1.89 ইন্টু 10⁻13 নিউটন। যখন তুমি আকর্ষণ বল এই কথাটা বলবা না, তখন তোমাকে অবশ্যই ঋণাত্মক চিহ্নটা দিতে হবে। আচ্ছা, এটা গেল আমাদের গ এর প্রশ্নের সমাধান। এবার আসছি আমরা ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বারটার মধ্যে বলছে কি চার্জ দ্বয় স্পর্শ করিয়ে, মানে তাদেরকে আমরা দুইজনকে কি করবো স্পর্শ করাবো, স্পর্শ করানোর পরে কি হবে আবার পূর্ব অবস্থায় রেখে দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পরে বলছে সংযোগ চার্জ দ্বয়ের সংযোগ রেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান পূর্বের তুলনায় কিরূপ পরিবর্তন হবে। নিরপেক্ষ বিন্দু মানে কি, মানে চার্জ দ্বয় স্পর্শ করিয়ে পূর্বের অবস্থায় রেখে দিলে চার্জ দ্বয় সংযোগ রেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান পূর্বের তুলনায় কিরূপ পরিবর্তন হবে। তো নিরপেক্ষ বিন্দু মানে হচ্ছে তাদের মানে উভয়ের তড়িৎ বিভব কি হবে নির্দিষ্ট একটা বিন্দুতে শূন্য হবে, নির্দিষ্ট একটা বিন্দুতে কি হবে শূন্য হবে। এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। এখন যখন এই যে এখন যে অবস্থায় আছে এখন একবার বের করতে হবে আমাদেরকে নিরপেক্ষ বিন্দু। কথা বুঝতে পারছি? এটা তোমাদেরকে এখন একবার বের করতে হবে নিরপেক্ষ বিন্দু। আবার তোমাদেরকে এই চার্জটা মানে আবার দুইটাকে একসাথ করে আবার একটা নিরপেক্ষ বিন্দু বের করতে হবে। তো যখন তুমি দুইটা বিন্দুকে মানে দুইটা চার্জকে কি করবে একসাথ করবে, তখন তারা পরস্পরের মধ্যে যে মনে করো চার্জের একটা তারতম্য আছে এটাকে সমভাবে বন্টন করে তারা সমতায় চলে আসবে। সমতায় মানে 70 এবং 30 পরস্পরের মধ্যে চার্জ মানে আদান প্রদান করে মানে একটা নির্দিষ্ট ইকুয়ালিটির মধ্যে চলে আসবে। ইকুয়ালিটির মধ্যে আসার পরে মানে তাদেরকে সমান দুই ভাগে ভাগ করে আবার দুই পাশে ছেড়ে দিলে তখন এটাকে বলা হবে কি মানে স্পর্শ করানোর পরে আবার পূর্ব অবস্থায় রাখিয়ে দেওয়া। তো এখন হচ্ছে আমরা এটা সমাধান করতে গেলে আমাদেরকে দুইটা কথা এখানে মাথায় রাখতে হবে, একটা হচ্ছে স্পর্শ করার পূর্ব মুহূর্ত আর হচ্ছে স্পর্শ করার পরবর্তী মুহূর্ত। তো এই দুইটা অবস্থায় আমরা কি বের করতে হবে নিরপেক্ষ বিন্দু বের করতে হবে। তাহলে হচ্ছে আমরা এখানে একটা কথা মনে রাখবা, যদি দুইটা চার্জের মধ্যে একটা ধনাত্মক একটা ঋণাত্মক হয় তখন আমাদের কাজটা হবে এরকম, ঋণাত্মকটার দিক থেকে বাইরে নিরপেক্ষ বিন্দু হবে, মানে ঋণাত্মক যেটা ওই ঋণাত্মকটার দিক থেকে বাইরে মানে ঋণাত্মকটার দিকে হবে কি নিরপেক্ষ বিন্দু। তাহলে আমরা হচ্ছে এখানে বলবো কি প্রথমে আমরা লিখবো স্পর্শ করার পূর্বে, স্পর্শ করার পূর্বে। তো স্পর্শ করার পূর্বে আমাদের কাজটা হবে এরকম, আমরা লিখবো হচ্ছে যেহেতু -30 কুলম লিখবো নিরপেক্ষ বিন্দুর অবস্থান হবে, এটা আমরা ধরি নিরপেক্ষ বিন্দুর অবস্থান হবে কিউ চার্জ হতে এক্স মিটার দূরে, এটা হচ্ছে আমাদের কি স্পর্শ করার পূর্ব মুহূর্তে নিরপেক্ষ বিন্দুর অবস্থান হবে। কেমন? এটা যখন আমরা লিখবো এরপর হচ্ছে আমরা স্পর্শ করার পূর্ব মুহূর্তে আমরা আমাদের এই যে এই চার্জের জন্য কি হবে একটা তড়িৎ প্রাবল্য হবে, আবার এই চার্জের জন্য একটা তড়িৎ প্রাবল্য হবে। তো তড়িৎ প্রাবল্য নির্ণয় সূত্র কিন্তু আমরা অলরেডি দেখেছি, তোমরা আরেকবার একটু দেখে নাও। এই যে তড়িৎ প্রাবল্য সূত্র হচ্ছে
ই ইকুয়ালস টু কে ইন্টু কিউ কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি তড়িৎ প্রাবল্য নির্ণয়ের সূত্র। এখানে কিউর মান এবং আর এর মান দুইটাই কিন্তু আছে। এখন নিরপেক্ষ বিন্দু যেখানে, যেমন আমরা এখানে নিরপেক্ষ বিন্দু ধরছি কোথায়, যেমন এটা যদি আমাদের পি চার্জ হয় আর এটা যদি আমাদের কিউ চার্জ হয়, তাহলে এটার থেকে আমরা আরো এদিকে ধরছি নিরপেক্ষ বিন্দু, এটাকে ধরলাম আমরা মনে করো বি। তাহলে এখান থেকে এখানের দূরত্ব হচ্ছে কত, এক্স ধরলাম। তাহলে এখান থেকে এখান পুরোটা হবে কি 1 + x। তাহলে আমরা লিখবো পি চার্জের তড়িৎ প্রাবল্য কি হবে, তড়িৎ প্রাবল্য ই সমান হচ্ছে কে ইন্টু কিউ 1 ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। এটাকে আমরা দিব এটাকে আমরা 1 দিই, কেমন ইউ 1 দিই। এই পাশে আমরা মানগুলো নিব, এই যে এটা কিউ 1 কেমন, তো এই প্রথম চার্জ আমরা লিখবো চার্জ কিউ 1 ইকুয়াল হচ্ছে কত, ওই যে আমরা লিখছি যে 70 কুলম, দেখছো 70 কুলম। আর হচ্ছে তোমার আর এর মান হচ্ছে মানে দূরত্ব, বিন্দুর দূরত্ব লিখতে পারো, সমস্যা নেই। আর এর মান হবে কত, পি এর জন্য 1 + x, 1 + x মিটার, কেমন। তারপরে তোমার ওই যে কুলম্বের ধ্রুবক, এটা সবসময় তো একই, আমরা এখানে লিখে নিলে আর মোটামুটি লেখা লাগবে না। কুলম্বের ধ্রুবক হবে কে ইকুয়ালস টু 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের কে এর মান। তো এবার হচ্ছে আমরা এখানে মানগুলো লিখবো। কে এর মান হচ্ছে যে কে এর মানটা আমরা এখানে না লিখলেও সমস্যা নাই, এটাতে আমরা একটু কাজ করব। কিউ 1 হচ্ছে কত 70, আর এটা হচ্ছে কত 1 + x হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি তড়িৎ প্রাবল্য কার জন্য, পি চার্জের জন্য। এটা কিন্তু স্পর্শ করার পূর্বেরটা করতেছি আমরা। এবার হচ্ছে কিউ চার্জের জন্য। তাহলে কিউ চার্জের জন্য আমাদের তড়িৎ প্রাবল্য এটা হবে E2 ইকুয়াল কে ইন্টু কিউ 2 ডিভাইডেড বাই, এটাকে আমরা দিব হচ্ছে, এটা আর 1 দিলাম, এটা আর 2 দিলাম, তাহলে আর 2 স্কোয়ার, কেমন। তাহলে এটার জন্য চার্জ আমরা লিখবো কি কিউ 2 ইকুয়াল -30 কুলম, আর দূরত্ব দূরত্ব আর ইকুয়াল হচ্ছে কত, এক্স মিটার, কেমন। তো এখানে আমরা লিখবো কে কে এর জায়গায় থাকলো, ইকুয়ালস টু হবে কি তোমার এখানে হচ্ছে, সরি ইকুয়ালস টু না, ইন্টু কিউ 2 হচ্ছে কত -30, আর আর এর মান হচ্ছে কত এক্স, তাহলে এক্স স্কোয়ার। তো এভাবে থাকলো। এখন আমরা জানি নিরপেক্ষ বিন্দু যেখানে, নিরপেক্ষ বিন্দুতে প্রত্যেকটা জায়গায় হচ্ছে নিরপেক্ষ বিন্দুতে সকল বিন্দুর প্রাবল্য কি হয়, সমান হয়, বা হচ্ছে প্রাবল্যের পার্থক্য 0 হবে, বা প্রাবল্যের পার্থক্য কি হবে, 0 হবে। এখন আমরা যদি এখানে দেখো দুইভাবে লিখতে পারি। প্রথমত হচ্ছে প্রশ্ন মতে E1 ইকুয়ালস টু হচ্ছে E2, এটাও করতে পারি। আবার E1 - E2 সেম তো কথা, ওই যে -E2 এ বসে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে হচ্ছে তোমার এই যে এরকম করে যদি লিখি আর কি, E1 - E2 দুইটার পার্থক্য হবে 0। তাহলে আমরা এটাকে লিখতে পারি U1 ইকুয়ালস টু E2, এটাও এভাবে লিখতে পারি, সমস্যা নেই। তো যাক, আমরা যেটা এভাবে লিখছি আমরা এভাবে লিখি। এবার হচ্ছে প্রথমে আমরা এখানে এই যে E1 এর মান যেটা, সেটা কত, এই দেখো 70 কে ইন্টু 70 ডিভাইডেড বাই 1 + x হোল স্কোয়ার, প্লাস E2 হচ্ছে কে ইন্টু -30 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখানে যে দেখো কে উভয় পক্ষে গুণ অবস্থা আছে, তাহলে এটা এই পাশ থেকে ওই পাশে নিলে ভাগ করলে কে আর এ কাটা যাবে, এটা বুঝতে পারতেছো তোমরা। তাহলে হচ্ছে এবার আমরা লিখবো এখানে 70 ডিভাইডেড বাই 1 + x স্কোয়ার মানে এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কত, -30 ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার। এটা এটা আমাদের মনে করে এখন আছে। তো এখানে আমরা কি করব, এই যে এক্স স্কোয়ার যেটা আছে, ঠিক আছে, এক্স স্কোয়ারটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, আর 70টাকে আমরা এখানে নিয়ে আসবো। যে এটাকে শুধু আমরা ইয়ে করবো, রূপান্তর করবো, মানে এই যে এক্স স্কোয়ার এই পাশে আর 70 এই পাশে চলে যাবে, ঠিক আছে। এটাকে একান্তকরণ বলে আর কি, অর্থাৎ হচ্ছে আমরা মানগুলাকে পরিবর্তন করে একান্তকরণ করবো। আচ্ছা যাক, এরপর হচ্ছে আমরা এই কাজটা করব, হচ্ছে কি এই এক্স স্কোয়ার হবে উপরে, আর 1 + x হোল স্কোয়ার এটা আগে যেমন আছে এমনি থাকলো। এখানে -30 হবে উপরে, আর এখানে তোমার 70 হবে নিচে। আচ্ছা, এখানে যে এক্স স্কোয়ার আর 1 + x স্কোয়ার এক্স হোল স্কোয়ার, এটাকে আমরা একসাথে হোল স্কোয়ার লিখতে পারি। দুইটাকে একসাথে কি লিখতে পারি, হোল স্কোয়ার লিখতে পারি। এক্স ডিভাইডেড বাই 1 + x হোল স্কোয়ার ইকুয়ালস টু হবে মাইনাস মাইনাস হচ্ছে এখানে আমরা যদি 10 দিয়ে কাটি তাহলে 3/7। তাহলে স্কোয়ার বসে গেলে কি হবে, রুট ওভার হবে। তাহলে x ডিভাইডেড বাই 1 + x ইকুয়ালস টু হচ্ছে -√3/7। তো হচ্ছে x ডিভাইডেড বাই 1 + x
এখানে অ্যাকচুয়ালি আমরা মাইনাসটা না ব্যবহার করলে হবে, আমরা এরপরে এখানে যেহেতু আমরা তো মাইনাসের দিকে ধরছি, তাহলে মাইনাস না ব্যবহার করলে হবে এখানে, যে আমরা এখানে মাইনাসটা না দিলেও চলবে। এই জায়গায় আমরা যেহেতু এটা 30 কুলমের জন্য, ঠিক আছে, তো এখানে আমরা মাইনাসটি ইউজ না করলেও হবে, তো মাইনাস ইউজ করার দরকার নেই। তো এবার হচ্ছে আমরা এখানে জাস্ট এটাকে √3/7 দিব, √3/7 হচ্ছে কত, 0.65, এদিকে হয় কত 0.65, কোনায় কোনায় গুণ করে নিচে থাকে কত 1, তাহলে হচ্ছে এই যে এক্স একে এক্স ইকুয়াল 0.65 একে 0.65 প্লাস 0.65 এক্স, এটা এ পাশে যোগ অবস্থায় পাশে আসলে হবে বিয়োগ এক্স মাইনাস 0.65 এক্স ইকুয়ালস টু হচ্ছে 0.65, এখানে হবে এটা যে 0.65, এটা 1 থেকে যাবে মাইনাস 0.65, তাহলে ইকুয়ালস টু হচ্ছে 0.35, অর্থাৎ এদিকে হবে 0.35 এক্স ইকুয়াল হচ্ছে 0.65, এটার পাশে প্লাস ইন্টু অবস্থার পাশে গেলে হবে ভাগ, তাহলে 0.65 ডিভাইডেড হবে 0.35, সুতরাং এক্স এর মান আমরা লিখবো 0.65 ডিভাইডেড হবে 0.35, তাহলে এটা হচ্ছে আমাদের কত 1.85 মিটার, 1.85 মিটার। তাহলে এই আমাদের ইয়ে থেকে, অর্থাৎ তোমার ওই যে কিউ চার্জ থেকে 1.85 মিটার দূরে, কিউ চার্জ থেকে 1.85 মিটার দূরে আমাদের এখানে নিরপেক্ষ বিন্দুর অবস্থান হবে, তা আশা করি এটা কিন্তু বুঝতে পারছো তোমরা। তো এটা ছিল আমাদের কি, স্পর্শ করার পূর্ব মুহূর্তে ওই যে আমাদের কিউ চার্জ, যেটা ঋণাত্মক চার্জ যেটা ছিল, ওইটা থেকে বাইরের দিকে কি হবে 1.85 মিটার দূরে আমাদের নিরপেক্ষ বিন্দুর অবস্থান হবে। এবার হচ্ছে স্পর্শ করার পরে, মানে আমরা স্পর্শ করাবো, স্পর্শ করার পরে, তাহলে স্পর্শ করার পরে কি ঘটনা ঘটবে আমরা এটা একটু দেখি। স্পর্শ করার পরে এখানে দুইটা চার্জ পরস্পর যুক্ত হয়ে গিয়ে এরা পরস্পরের মধ্যে কি করবে, ইলেকট্রন আদান প্রদান করবে। তো আমরা এখন লিখবো স্পর্শ করার পরে, আমরা এখানে লিখবো স্পর্শ করার পরে, আবার দিয়ে লিখবো, আবার স্পর্শ করার পরে এখানে হবে কি, এই চার্জ দ্বয়ের মোট পরিমাণ হবে সমান এই যে 70 প্লাস মাইনাস 30 কুলম্ব, অর্থাৎ এই দুইটাকে আমরা একসাথে যোগ করে ফেলতে হবে, কারণ এরা একজন আরেকজনের সাথে যখন স্পর্শ করবে তখন ইলেকট্রন বা চার্জ আদান প্রদান করবে। তো আদান প্রদান করার পরে এখানে প্লাস মাইনাস মাইনাস হবে, তাহলে হচ্ছে 70 মাইনাস 30 কুলম্ব, তাহলে এখানে আমরা লিখতে পারি কি 40 কুলম্ব। এটা হচ্ছে কি আমাদের এই যে স্পর্শ করার পরে তাদের মোট চার্জের পরিমাণ হবে। তো এখন এই মোট চার্জটা আবার দুইজনকে ভাগ করে আবার আগের জায়গায় নিয়ে বসাবো আমরা, তো এটা হচ্ছে কি, তাহলে সুতরাং চার্জ দ্বয়ের পরিমাণ হবে সমান, পরিমাণ Q1 Q2 ইকুয়ালস টু হবে কত 40 ডিভাইডেড বাই 2 কুলম্ব, অর্থাৎ হচ্ছে 20 কুলম্ব, মানে তখন এদের মানে পরিমাণ হবে কি 20 কুলম্ব। এখন এই যে 20 কুলম্ব আমরা দেওয়ার পরে এবার আমরা কি করবো, এই যে স্পর্শ করার পরে দুজনে কিন্তু 20 কুলম্ব, দুইজনে প্লাস। তো যদি আমি কিন্তু এর আগের মানে পার্টে বলেছিলাম স্পর্শ করার পূর্বে একটা প্লাস ছিল একটা মাইনাস ছিল, যখন একটা প্লাস একটা মাইনাস থাকবে তখন আমরা নিরপেক্ষ বিন্দুকে, মানে আমরা আমাদের অঙ্কটা একদম আমাদের নিয়ম অনুযায়ী করার জন্য আমরা নিরপেক্ষ বিন্দু ধরবো কোথায়, মাইনাসেরটার দিক থেকে কি বাইরে, আর এখানে ধরবো হচ্ছে মধ্যবর্তী যে কোনো জায়গায়, অর্থাৎ দুইটা যখন প্লাস হবে তাহলে এটা হচ্ছে এখন পি ডট আর এটা হচ্ছে কি কিউ ডট, মানে আমরা এটাকে নতুন চার্জ ধরতেছি। তাহলে এটা হচ্ছে 20 কুলম, আবার এটা হচ্ছে 20 কুলম, এটা আমরা লিখলাম কেমন। তাহলে এখন এটা থেকে আমরা ধরলাম যে কিউ চার্জ থেকে মধ্যবর্তী, ঠিক আছে, মধ্যবর্তী স্থানে বা হচ্ছে যে কোনো জায়গায় আমরা লিখবো কি এক্স মিটার দূরে, তাহলে টোটাল যদি 1 হয় তাহলে এই পি থেকে কই বিন্দুর দূরত্ব হবে 1 - x, মানে এটা 1 থেকে বাদ যাবে এক্স, ঠিক আছে, এটা বুঝতে পারছো। এদিক থেকে এদিক যদি এক্স হয় তাহলে এদিক থেকে এদিক হবে 1 থেকে এক্স বিয়োগ। আচ্ছা, এবার আমরা এই কাজটা করতে যাবো, লিখবো হচ্ছে পি ডট চার্জের, এটা চার্জের হবে, চার্জের প্রাবল্য, পি ডট চার্জের প্রাবল্য হবে E1 প্রাইম, এটা হবে কি E1 প্রাইম। তো E1 প্রাইম হওয়ার পরে এবার এটাকে আমরা লিখবো কি ইকুয়ালস টু কে ইন্টু
কিউ ওয়ান প্রাইম হবে, এটা কিউ ওয়ান প্রাইম ডিভাইডেড বাই আর ওয়ান প্রাইম স্কোয়ার, ঠিক আছে। তো এখানে তোমার এই যে কিউ ওয়ান এর মান কত, এই যে কিউ ওয়ান এর মান হচ্ছে 20, কেমন কে ইন্টু 20, আর ওয়ান এর মান আমরা এটাকে ধরবো কি 1 - x হোল স্কোয়ার। আচ্ছা, লিখলাম। এরপরে একই রকম ভাবে আবার ওই যে কিউ প্রাইম যেটা আছে, কিউ প্রাইম চার্জের প্রাবল্য, চার্জের প্রাবল্য এটাও বের করবো। এটা হচ্ছে ই টু প্রাইম, ই টু প্রাইম কি হবে, কে ইন্টু কিউ টু প্রাইম ডিভাইডেড বাই আর টু প্রাইম স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এরপরে কে কে ইন্টু এখানে হবে কি 20, এখানে সেম 20, আর এখানে হচ্ছে কি আর ওয়ান আর টু প্রাইম স্কোয়ার হচ্ছে কত তোমার, এখানে আর টু প্রাইম স্কোয়ার হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার। তো এখানেও আমরা ওই যে নিরপেক্ষ বিন্দু দুইটাকে কি লিখতে পারি, ইকুয়ালস লিখতে পারি। কি লিখবো প্রশ্ন মতে, ই ওয়ান প্রাইম ইকুয়াল ই টু প্রাইম, তাহলে এটা হচ্ছে কে ইন্টু 20 ডিভাইডেড বাই 1 - x হোল স্কোয়ার ইকুয়ালস টু কে ইন্টু 20 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। দুই উভয় পক্ষ থেকে কে বাদ, আর এক্স স্কোয়ার আমরা এটাকে লিখি 20 ডিভাইডেড বাই 1 - x হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 20 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তো আগের মতো কাজ করি আমরা, এখানে কি করব, এই যে এক্স স্কোয়ারকে আমরা ওই পাশে নিয়ে যাবো, যে এখান থেকে ওই পাশে নিয়ে যাবো, আর এই যে 20 কে পাশে নিয়ে আসবো, এটাকে একান্তকরণ বলে। তাহলে আমরা লিখবো কি এখন, এই যে এক্স স্কোয়ার উপরে আর নিচে হচ্ছে 1 - x হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে 20 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 20। তো এখানে এই যে উভয় পক্ষে কিন্তু হোল স্কোয়ার আছে, উভয় পক্ষে হোল স্কোয়ার থাকা মানে উভয়কে একসাথে আমরা হোল স্কোয়ার লিখতে পারি, হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1, এ পাশে স্কোয়ার পাশে গেলে রুট ওভার এক্স ডিভাইডেড বাই 1 - x ইকুয়ালস টু হচ্ছে √1। তাহলে এখানে আমরা এই যে √1 মানে 1 হবে, কোনায় কোনায় গুণ করলে চাপে একটু পরে করি, 1 - x ইকুয়াল 1, কোনায় কোনায় গুণ করলে হবে এক্স ইকুয়াল 1 - x, যে কোনায় কোনায় গুণ করলে এখানেও 1 এখানেও 1, তাহলে এক্স একে এক্স আর 1 - x আবার একদিকে গুণ করলে 1 - x হবে। তো এক্স প্লাস এক্স, এই যে -x এ পাশে আসলে প্লাস এক্স হবে ইকুয়ালস টু 1, তাহলে 2x ইকুয়ালস টু 1, এক্স ইকুয়াল হচ্ছে 1/2, সুতরাং এক্স ইকুয়াল 0.5, 0.5, এটা হচ্ছে আমাদের কি এক্স এর মান। তাহলে আমরা এই যে যখন স্পর্শ করাইলাম তখন হচ্ছে মধ্যবর্তী স্থানে, কোথায়, মধ্যবর্তী স্থানে আমরা এই যে কিউ থেকে, মধ্যবর্তী স্থানে কিউ থেকে এক্স মিটার দূরে অর্থাৎ 0.5 মিটার দূরে নিরপেক্ষ বিন্দু অবস্থান করবে, আর স্পর্শ করার পূর্বে আমাদের কিউ চার্জ থেকে বাইরে। এখন দেখো এই যে পরিবর্তন দেখো, তোমার এটা হবে কোথায়, মধ্যবর্তী স্থানে, আর এটা হবে কোথায়, এখান থেকে বাইরে। তাহলে তোমার এই জিনিসটা তুমি একটু খেয়াল করো, এটা ছিল তোমার পি চার্জ, আর এটা হচ্ছে কি কিউ চার্জ। তাহলে এখন এই দুইটা চার্জ থেকে একটা বিন্দু হচ্ছে এখানে অবস্থান করতেছে, আর একটা বিন্দু ধরো এখানে অবস্থান করতেছে। তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে, 0.5, এবং এখানে কত ছিল 1 বাইর করছিলাম আমরা একটু আগে, এই তো এখানে 1.85। তাহলে আমাদের বলতে পারো যে উভয় পক্ষে মানে স্পর্শ করার পূর্ব মুহূর্ত এবং স্পর্শ করার পরবর্তী মুহূর্তে নিরপেক্ষ বিন্দুর অবস্থানের মধ্যবর্তী দূরত্ব তুমি এই যে 1.85 মিটার এবং এখানে কত বেরোছে 0.5 মিটার, এই দুটোকে যোগ করলে আসবে কত, এই যে 0.5 প্লাস হচ্ছে 1.85, এটা হবে 1.85 প্লাস হচ্ছে 0.5, দুইটা মিলে হবে তোমার 2.35 মিটার দূরত্ব, তাদের মধ্যবর্তী দূরত্ব। তুমি এভাবে করে এই উত্তরটা দিয়ে দিলে হয়ে যাবে। আশা করি তোমরা চট্টগ্রাম বোর্ড 2024-এ আসা স্থির বিদ্যুতের এই প্রশ্নটা ভালো করে বুঝেছ। তো না বুঝলে ভিডিওটা পজ করে টেনে আবার একটু দেখো, আর এরপরও না বুঝলে আমাকে আবার জানাও, আমি প্রয়োজনে এই ভিডিওটা নিয়ে বা এই প্রশ্নটা নিয়ে তোমাদেরকে আরেকটা ভিডিও ক্লাস দিব, সমস্যা নেই। এবার হচ্ছে আমরা আমাদের স্থির বিদ্যুৎ পার্টের আজকের আরো একটি সমস্যার সমাধান করব। সমস্যাটি হচ্ছে, এখানে এই যে আমাদের একটা প্রশ্ন দিল, চিত্রে বি বিন্দুতে -15 কুলম্ব এর একটি আধান স্থাপন করা হলো, মানে -50 কুলম্বের এই যে এই জায়গায় -15 কুলম্বের একটা আধান স্থাপন করা হলো। এটা হচ্ছে আমাদের একটা চিত্র দিল, এখানে 70 কুলম্ব, আর 70 থেকে বি পর্যন্ত মানে এ চার্জ থেকে বি চার্জ পর্যন্ত দূরত্ব কত দিছে 30 সেন্টিমিটার। তারপরে 90 কুলম্ব থেকে এই বি পর্যন্ত দূরত্ব কত 20 সেন্টিমিটার। এই জিনিসগুলো আমাদের একটু বুঝতে হবে। আচ্ছা, এরপরে এওসি আদান কর্তৃক বি বিন্দুতে স্থাপিত
আদানের উপর প্রযুক্ত বল নির্ণয় করো, মানে এ হতে বি এর উপর প্রযুক্ত বল, আবার সি হতে বি এর উপর প্রযুক্ত বল, মানে আলাদা আলাদা করে দুইটা প্রযুক্ত বল আমাদেরকে বের করতে হবে। তো এটার জন্য হচ্ছে কি আমরা দুইটা পার্ট আলাদা করে করব। এখানে হচ্ছে এ থেকে মনে করো এ কর্তৃক চার্জ বি এর মধ্যে এটা বের করতে হলে তুমি এ এবং বি নিয়ে কাজ করতে হবে। তো এ এবং বি নিয়ে কাজ করলে আমরা প্রথমে লিখবো এখানে এ চার্জ Q1 ইকুয়ালস টু হচ্ছে 70 কুলম, আর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, এটাকে আমরা দিব D1 দিয়ে দিই। D1 ইকুয়াল হচ্ছে 30 সেন্টিমিটার, যেটাকে আমরা মিটারে নিতে হবে। তো মিটারে নিতে হলে আমরা এটাকে 100 দ্বারা ভাগ দিব, 30 ভাগ 100 ইকুয়ালস টু হচ্ছে 0.3 মিটার। তারপর হচ্ছে বি চার্জ, যেহেতু বি চার্জের উপরে প্রযুক্ত বল বাইর করতে বলছে, বি চার্জ Q2 ইকুয়াল হচ্ছে কত, -15 কুলম। কেমন? আচ্ছা, তাহলে সুতরাং ওই যে প্রযুক্ত বল, কেমন প্রযুক্ত বল। আচ্ছা, এখানে একটা জিনিস লিখতে হবে কি, কুলম্বের ধ্রুবক তোমাকে লিখে নিতে হবে। কুলম্বের ধ্রুবক সমান হচ্ছে 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2। আচ্ছা, প্রযুক্ত বল F ইকুয়াল হবে কি K ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই D1 স্কোয়ার। কেমন? আচ্ছা, তো K এর মান হচ্ছে কত, 9 ইন্টু 10⁹, তারপরে ইন্টু হচ্ছে Q1 এর মান কত, 70, আর Q2 হচ্ছে 15, এটা গুণ হবে। এরপর হলো D এর মান হচ্ছে কত, -0.3 হোল স্কোয়ার। আচ্ছা, তা আমরা হচ্ছে কি করবো, প্রথমে এই পুরাটাকে উঠাবো। এই যে পুরাটা উপরের অংশ পুরাটা গুণ হবে, মানে যে 9 ইন্টু 10⁹ এটা কিন্তু উপরে গুণ অবস্থায় আছে, এটা পুরাটা লিখবো আমরা 9 ইন্টু 10⁹, এরপর হচ্ছে ইন্টু ইন্টু হবে 70, ইন্টু হবে 15। তো লিখলাম, লেখার পরে এবার ভাগ দিব কত দিয়ে, 0.3 হোল স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দিব, 0.3 হোল স্কোয়ার এটা দিয়ে ভাগ দিব আমরা। ভাগ দেওয়ার পরে মান আসছে কত, এটা মাইনাস, তো এটা মাইনাস একটা আছে, তাহলে -1.05 ইন্টু 10⁻14। এটা হচ্ছে আকর্ষণ বল, মানে এই যে এ থেকে বি এর উপরে যে, মানে এ কর্তৃক বি এর উপর যে প্রযুক্ত বল হবে সেটা হবে আকর্ষণ বল। ঠিক আছে, তাহলে আমরা লিখবো সুতরাং এ কর্তৃক বি এর উপর আকর্ষণ বল সমান হবে 1.05 ইন্টু 10⁻14 নিউটন। এটা হচ্ছে এ হতে বি এর উপর প্রযুক্ত আকর্ষণ বল। কেমন? এবার হবে আমাদের কি, আমরা এবার হচ্ছে ওই যে সি থেকে একই রকম ভাবে বি এর উপর প্রযুক্ত আকর্ষণ বল বের করব। ঠিক আছে, আমরা হচ্ছে এখন লিখবো এখানে আবার বি চার্জ। কেমন? বি চার্জ হচ্ছে Q1 Q3, এটা Q3 ইকুয়াল হচ্ছে 90 কুলম। আবার এই যে এটা সি চার্জ, আর বি চার্জ হচ্ছে Q2 ইকুয়াল হচ্ছে কত, -15 কুলম। কেমন? তারপর আমরা কুলম্ব ধ্রুবক একবার লিখছিলাম কিন্তু, তো আমরা লিখি সুতরাং প্রযুক্ত বল হচ্ছে F ইকুয়াল K ইন্টু Q2 Q3 ডিভাইডেড বাই হচ্ছে, আচ্ছা মধ্যবর্তী দূরত্ব লিখি নাই, মধ্যবর্তী দূরত্ব হবে D2 ইকুয়াল হবে 20 সেন্টিমিটার। কেমন? তো 20 সেন্টিমিটারকে আমরা 100 দিয়ে ভাগ দিতে হবে, 100 দিয়ে ভাগ দেওয়ার পরে হবে কত, 0.2 মিটার, কেমন? এই 0.2 মিটার লেখার পরে এবার আমাদেরকে এখানে যে ডি টু স্কোয়ার দিতে হবে। এবার এটা মান বসাবো, 9 ইন্টু 10⁹ ইন্টু Q2 এর মান হচ্ছে কত, -15, ইন্টু আর তোমার Q3 এর মান কত, 90, ডিভাইডেড বাই ডি এর মান হচ্ছে কত, 0.2 হোল স্কোয়ার। ঠিক আছে, এটা লিখলাম। লেখার পরে এবার হচ্ছে আমরা এখানে পুরাটাকে ক্যালকুলেশন করব, জাস্ট ক্যালকুলেশন আর কিচ্ছু না। প্রথমে কি করব, 9 ইন্টু 10⁹ লিখলাম, লেখার পরে তোমাকে গুণ দিতে হবে কত, 15, তারপর আবার ইন্টু হচ্ছে 90, পুরাটা গুণ দিলাম। গুণ দেওয়ার পরে ভাগ দিব কত দিয়ে, 0.2 হোল স্কোয়ার দিয়ে ভাগ দিব, 0.2 হোল স্কোয়ার দিয়ে ভাগ দিব। দেওয়ার পরে যে মানটা আসছে কত, 3.035 75 ইন্টু 10⁻⁷
14 নিউটন। এটাও কিন্তু মাইনাসের, তাহলে এটাও কিন্তু আকর্ষণ বল। তাহলে আমরা লিখবো সুতরাং সি কর্তৃক বি চার্জের উপর আকর্ষণ বল, চার্জের উপর এটা হবে আকর্ষণ বল সমান মাইনাস দেওয়া লাগবে না, যেটা আকর্ষণ বলে দিচ্ছি 0375 ইন্টু 10⁻14 নিউটন। কেমন? এটা ছিল আমাদের এখানের গয়ের প্রশ্নের সমাধান। এরপরে আমরা আমাদের পরবর্তী প্রশ্নটা করি। বলছে বি বিন্দুতে লব্ধি বল শূন্য হলে, মানে এই যে বি বিন্দুতে যদি লব্ধি বল শূন্য হয়, লব্ধি বল মানে হচ্ছে কি, এই যে আমরা কিছুক্ষণ আগে কিন্তু দুইটা বল বের করছি, ঠিক আছে, মানে এই যে এ থেকে বি এর উপর বল এবং সি থেকে পি এর উপর বল, দুইটা বলে কিন্তু আমরা বের করছি। এই দুইটা বলকে যখন আমরা মাইনাস করব, মানে একটা থেকে আরেকটা বিয়োগ দিব, তখন কি হবে? এটা জিরো হবে, ঠিক আছে। যদি জিরো হয় তাহলে এখানে লব্ধি বল শূন্য হবে, মানে বি বিন্দুতে। এখন আমরা যে মানটা বাইর করছি, দেখো একটা মান বেরোছে কত 1.05, আর একটা বেরোছে কত 3.0375। এখন এখানে কিন্তু কোনোভাবে জিরো হবে না, এটা এখানে কি হবে না, কোনোভাবেই জিরো হবে না। তো হচ্ছে আমরা এখানে বলছে যে যদি এটাকে জিরো ধরি, আমরা এই বি বিন্দুতে লব্ধি বল জিরো ধরি, তাহলে আমাদেরকে বললো বি বিন্দুকে পূর্বের অবস্থান থেকে কোন দিকে কত দূরে সরাইতে হবে, মানে আমরা এটাকে একটু সরাইতে হবে, এদিকে বা এইদিকে যে কোনো একদিকে নিতে হবে আমাদেরকে বি বিন্দুটাকে। এবার আমরা এই জিনিসটা বের করবো। এটার জন্য হচ্ছে আমরা কি করব, জাস্ট এখানে যে দূরত্বটা আছে, টোটাল দূরত্ব কত, এই যে এ থেকে সি এর মোট দূরত্ব কত, এই যে 30 এবং 20, মোট দূরত্ব হচ্ছে 50 সেন্টিমিটার, ঠিক আছে। আমরা প্রথমে এটাকে এইভাবে লিখে নিব, এই যে গ নাম্বারটা প্রথমে আমরা লিখবো এখানে এ ও সি এর মধ্যবর্তী এটাকে আমরা আগে ক্যালকুলেশন করিনি। মধ্যবর্তী দূরত্ব হবে ডি ইকুয়ালস টু 30 প্লাস হবে 20 সেন্টিমিটার। এটাকে আমরা যোগ করব 50 ডিভাইডেড বাই হচ্ছে 100 সেন্টিমিটার। এটা সেন্টিমিটার থেকে মিটারে চলে যাবে, মানে আমরা মিটারে নিয়ে নিচ্ছি একসাথে, 100 দিব। তো 50কে 100 দ্বারা ভাগ দিলে 0.5 মিটার। এটা হচ্ছে আমাদের এই যে টোটাল দূরত্ব। কেমন? আমরা ধরি এ হতে এক্স মিটার দূরে চার্জ দ্বয়ের মধ্যবর্তী স্থানে ওই যে বি চার্জকে স্থাপন করলে লব্ধি বল শূন্য হবে। আচ্ছা, এটা লিখলাম আমরা। কেমন? লব্ধি বল শূন্য হবে কোথায় বলছি? এই যে দুইটার মধ্যবর্তী দূরত্বে, কেমন, দুইটার মধ্যবর্তী দূরত্বে আমাদের লব্ধি বলটা শূন্য হবে। আমরা এখানে লিখবো এখন, এই যে দেখো প্রথম হচ্ছে এ চার্জ, কেমন, এ চার্জ হচ্ছে কত, এটা 8। আচ্ছা, এ চার্জ থেকে বি চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত, 0.5 মিটার। আচ্ছা, আমরা ধরলাম এ চার্জ থেকে এক্স মিটার দূরে, মনে করো এখানে, ঠিক আছে, যে এক্স মিটার দূরে বি চার্জকে স্থাপন করলে লব্ধি বল শূন্য হবে। তাহলে এই অংশটাই যে এটা হবে কত, 0.5 থেকে এক্স মাইনাস যাবে, ঠিক আছে। এ পর্যন্ত বুঝছো আশা করি। এবার হচ্ছে আমরা লিখবো এ চার্জের, আমরা হচ্ছে লিখবো এখন এই এ চার্জের পরিমাণ। এ চার্জ হচ্ছে Q1 ইকুয়াল 70 কুলম। তারপরে বি চার্জগুলো লিখে নিব আমরা। বি চার্জ হচ্ছে Q2 ইকুয়াল -15 কুলম। তারপরে সি চার্জ হচ্ছে Q3 ইকুয়াল 90 কুলম। আচ্ছা, এরপর আমরা এটা লিখলাম। লেখার পরে এবার আমরা লিখবো যে সুতরাং এ ও বি এর মধ্যবর্তী বল হবে F1 ইকুয়াল K ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখানে K ইন্টু Q1 হচ্ছে কত, 70, আর Q2 হচ্ছে কত, -15। আচ্ছা, এরপরে এখানে তোমার ডি এর মান কত হবে, এক্স, এ থেকে বি এর দূরত্ব কিন্তু এক্স। আচ্ছা, এক্স লিখলাম, তাহলে এক্স স্কোয়ার হবে। এখানে একটু ক্যালকুলেশন করি, মাইনাস কে ইন্টু 70 এবং 15 গুণ করলে কত হবে, 70 গুণ হচ্ছে 15,
এটা হবে 1050 ডিভাইডেড হবে এক্স স্কোয়ার, এটা লিখলাম। এবার একই রকম ভাবে আমরা লিখবো কি, ওই যে সি থেকে, সরি এটা সি হবে, সি থেকে কোন জায়গা থেকে, সি থেকে আবার বি এর মধ্যবর্তী বল লিখবো। সুতরাং বি ও সি এর মধ্যবর্তী বল, সি এর মধ্যবর্তী বল এফ টু ইকুয়াল কে ইন্টু কিউ থ্রি ডিভাইডেড বাই, এটা হচ্ছে কত, ডি, আমরা প্রাইম দিই, ডি প্রাইম স্কোয়ার, ঠিক আছে। কে এর মান হচ্ছে, এটাকে আমরা ডি ওয়ান দিই, এটাকে ডি টু দিই, তাহলে একদম সিম্পলি বোঝা যাবে। কিউ টু এর মান হচ্ছে কত, -15, আর কিউ থ্রি এর মান হচ্ছে কত, 90। তাহলে এখানে হবে ডি এর মান, ডি টু এর মান কত, 0.5 মাইনাস এক্স হোল স্কোয়ার। একই রকম ভাবে কে, এটা মাইনাস হবে, উপরে হবে 15 গুণ 90, 15 গুণ 90 হবে 1350 ডিভাইডেড বাই 0.5 মাইনাস এক্স হোল স্কোয়ার। তো এখানে লব্ধি বল শূন্য মানে হচ্ছে একটা থেকে আরেকটা বিয়োগ দিলে জিরো হবে, তো একটা থেকে আরেকটা বিয়োগ দিলে আমরা জিরো মান হচ্ছে দুইটাকে সমান লিখতে পারি। ওটা লিখবো প্রশ্ন মতে এফ ওয়ান ইকুয়ালস টু হচ্ছে এফ টু। তাহলে আমরা এফ ওয়ান ইকুয়ালস টু হচ্ছে এফ টু, এটা লিখলাম। এফ ওয়ান এর মান হচ্ছে কত, মাইনাস কে ইন্টু 1050 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস কে ইন্টু 1350 ডিভাইডেড বাই 0.5 মাইনাস এক্স হোল স্কোয়ার, ঠিক আছে। দুই পাশেই কিন্তু কে গুণ অবস্থা আছে, তাহলে কে বাদ। এরপর হচ্ছে আমাদের এখানে এই যে মাইনাস মাইনাস কাটা যাবে, থাকলো কি আর 1050 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এখানে থাকলো 1350 ডিভাইডেড বাই 0.5 মাইনাস এক্স হোল স্কোয়ার। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখানে এটা যখন ক্যালকুলেশনটা করতে যাব, আমরা এখন লিখবো হচ্ছে এই যে এখানে হচ্ছে যে গিয়ে যে এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে উপর হবে 0.5 মাইনাস এক্স হোল স্কোয়ার, নিচে হবে এক্স স্কোয়ার। তাহলে এখানে থাকলো 1350 ভাগ হচ্ছে 1050, উভয় পক্ষে কিন্তু হোল স্কোয়ার আছে, তাহলে আমরা এটাকে একসাথে হোল স্কোয়ার লিখতে পারি, 0.5 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এখানে 1350কে আমরা ভাগ দিব 1050 দিয়ে, তাহলে হয় 9/7, এটাকে ভাগ দিলে হবে 9/7। এ পাশে স্কোয়ার পাশে গেলে হবে রুট ওভার, তাহলে 0.5 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু রুট করলে 9/7, রুট ওভার 9/7। এবার হচ্ছে আমরা এখানে লিখতে পারি যে কোনায় কোনায় গুণ করলে, আচ্ছা কোনায় কোনায় গুণ করার আগে আমরা একটা কাজ করি, এখানে ডিভাইডেড বাই এক্স ইকুয়াল 3/7, তাহলে সরি 3/√7, তাহলে এখানে যে এটার এটা গুণ হবে, এটার এটা গুণ হবে, 3x ইকুয়াল 0.5 ইন্টু √7 আর হচ্ছে মাইনাস x√7, এটা এর পাশে মাইনাস, এর পাশে আসলে হবে প্লাস, এক্স এর দিকে আসলে 3x প্লাস x√7 ইকুয়ালস টু হচ্ছে 0.5 ইন্টু √7, এটা কত হয় 0.5 ইন্টু √7, তাহলে এটা হয় হচ্ছে 1.323 লিখতে পারি আমরা, 1.32 লিখে দিই আমরা এটাকে। আচ্ছা, লিখলাম। এবার হচ্ছে এখানে দেখো 3x এবং এখান থেকে যদি আমরা একটা এক্স কমন নিই, তাহলে থাকে কি 3 প্লাস √7, তাহলে এটা এর পাশে আছে কি গুণ অবস্থায়, তাহলে ওই পাশে গেলে হবে কি ভাগ, তাহলে 1.32 ডিভাইডেড বাই হচ্ছে 3 প্লাস √7, তাহলে 1.32 ভাগ কি হবে 3 প্লাস √7, এটা একসাথে লিখে দিই আমরা, যে এখানে আমরা একসাথে এটাকে ক্যালকুলেশন করে ফেললে হবে দূরত্ব হবে, সুতরাং x ইকুয়াল 0.23 মিটার। আচ্ছা, এটাকে যদি আমরা সেন্টিমিটারে নিই, যেহেতু আমাদের পূর্ববর্তী মানগুলো সেন্টিমিটারে আছে, এটাকে আমরা সেন্টিমিটারে নিলে সুতরাং x ইকুয়াল আমরা লিখতে পারি 23 সেন্টিমিটার। আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমরা কিন্তু এক্স বিন্দুটা কোথায় ধরছি, একটু এই যে এখানে দেখো, আমরা আমাদের এক্স বিন্দুটা ধরছি কোথায়, এই যে এ হতে এক্স মিটার দূরে, মানে বি বিন্দুটা ধরছি কি এ হতে এক্স মিটার দূরে, কিন্তু আমাদের প্রশ্নে এ হতে কি বলছে 30 সেন্টিমিটার দূরে বলছে, তাহলে আমাদের এক্স এর মান কত বের হয়েছে 23, তাহলে আমরা 30 না, এটাকে রাখতে হবে কোথায়, এ হতে 23 সেন্টিমিটার দূরে আমাদেরকে রাখতে হবে। তাহলে কি করতে হবে এখন, বি এর দিকে এটাকে কত সেন্টিমিটার সরাইতে হবে, ওই যে 30 থেকে 23 বাদ দিলে কত 7, তাহলে আমরা লিখবো সুতরাং বি বিন্দুকে বি বিন্দুকে এর দিকে
এর দিকে 30 মাইনাস 23 ইকুয়ালস টু হচ্ছে 7 সেন্টিমিটার সরাতে হবে। সরালে সরালে এ ও সি এর মধ্যকার লব্ধি বল শূন্য হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান ছিল। তো আশা করি এটা তোমরা বুঝছো ভালো করে। আমরা এরপরে চলে যাবো আমাদের পরবর্তী সমস্যার সমাধানে। সমাধানে চলে গেলে আমাদের প্রশ্নটা আমরা একটু দেখি। আমাদের এখনকার প্রশ্নটা হচ্ছে, একটা চার্জ দিল 50 কুলম, আর একটা চার্জ দিল আমাদেরকে হচ্ছে এখানে আরেকটা চার্জ আমাদেরকে দেয় নাই। আরেকটা চার্জ হচ্ছে 5 মিটার দূরে, এটা বলে দিছে। আর এফ এর মানটা আমাদেরকে দিয়ে দিছে। এটা বরিশাল বোর্ড 2019 সালে এসেছিল এই প্রশ্নটা। আচ্ছা, আমরা প্রশ্নটা পড়ি এখন। এ বস্তুর সাপেক্ষে বি বস্তু যে বিন্দুতে স্থাপন করা হয়েছে সেই বিন্দুর তড়িৎ তীব্রতা নির্ণয় করে। মানে আমরা দেখো, তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য এটা কিন্তু একই কথা। তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য এটা বের করার জন্য আমরা হচ্ছে কি একটা চার্জ লাগবে, আর ওই চার্জ থেকে নির্দিষ্ট বিন্দু দূরত্ব লাগবে। ঠিক আছে, এটা কিন্তু আছে। তাহলে এই বস্তুর সাপেক্ষে বি বস্তু যে বিন্দুতে, মানে যে এই বিন্দুটাতে বলছে কি তড়িৎ তীব্রতা বের করতে বা তড়িৎ প্রাবল্য বের করতে। তো এটার জন্য একদম সিম্পল জিনিস, দূরত্ব লাগবে আর ওই চার্জটা লাগবে। তাহলে চার্জটা আছে, কিন্তু যে চার্জের বাইর করতে বলছে, যে চার্জের তড়িৎ তীব্রতা বাইর করতে বলছে, এটা কিন্তু আছে। এখন আমরা এটা লিখি এখানে, এই যে গ নাম্বার, এখানে এই চার্জ সমান হচ্ছে, এটাকে আমরা দিব কিউ ইকুয়ালস টু 50 কুলম। কেমন? তারপর হচ্ছে বিন্দুর দূরত্ব, লিখবো বিন্দুর দূরত্ব ডি ইকুয়ালস টু হচ্ছে 5 মিটার। ঠিক আছে, এবার হচ্ছে আমরা ওই যে কুলম্বের ধ্রুবকটা লিখে নিতে হবে, কে এর মান। কুলম্বের ধ্রুবক কে ইকুয়ালস টু 9 ইন্টু 10⁹9 নিউটন মিটার স্কয়ার কুলম ইনভার্স 2। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আমরা লিখবো কি তড়িৎ তীব্রতা ওয়াট, এটাকে দিব কি তড়িৎ তীব্রতা ইকুয়ালস টু ওয়াট, মানে বের করবো তো এটা। তো এবার হচ্ছে আমরা লিখবো আমরা জানি ই ইকুয়ালস টু হচ্ছে কে ইন্টু কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার। কেমন? ডি স্কোয়ার দিব। আচ্ছা, ডি এবং আর যেটা দাও কোনো সমস্যা নেই। তো এখানে হচ্ছে 9 ইন্টু 10⁹9 ইন্টু কে, কিউর মান কত 50, আর ডি এর মান হচ্ছে কত 5, তাহলে হচ্ছে 5 স্কোয়ার। তো এখানে তোমার হচ্ছে কি, এই যে আমরা একসাথে করে ফেলবো, 9 ইন্টু 10⁹9 লিখবো 9 ইন্টু 10⁹9, এরপর হচ্ছে আবার ইন্টু 50, ইন্টু হবে ইন্টু না 50 দেওয়ার পরে এটাকে আমরা একসাথে ভাগ দিয়ে দিব, যে 5 5 কত 25, তাহলে ভাগ দিব 25 দিয়ে, 25। তাহলে এটা আসে কত 1.8 ইন্টু 10⁻10। এটা হচ্ছে আমাদের কি, যে তড়িৎ তীব্রতার মান। এ বিন্দুর মানে এ চার্জের সাপেক্ষে বি বিন্দুতে তড়িৎ, মানে এ বিন্দুর তড়িৎ তীব্রতা কোথায়, বি বিন্দুতে। এটা হচ্ছে কি এই যে 1.8 ইন্টু 10⁻10, এটা কত নিউটন কুলম ইনভার্স, এটার একটা হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আমাদের পরবর্তী প্রশ্নটা পড়ি। এ ও বি বস্তুকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে, মানে আমরা যদি এটাকে তার দ্বারা যুক্ত করি, তো বলছে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে যাবে, মানে এখান থেকে এদিকে যাবে নাকি এখান থেকে এদিকে যাবে। এই ইলেকট্রনের প্রবাহর বিষয়টা যদি আমি তোমাদেরকে বলি, তোমাকে এখানে বাইরে করতে হবে তড়িৎ বিভব। আমরা কিন্তু অলরেডি তড়িৎ বিভবের সূত্রটাও কিন্তু লিখছি, দেখো যে তড়িৎ বিভব বাইর করার সূত্র হচ্ছে এটা, কে বি ইকুয়াল কি কে ইন্টু কিউ বাই আর। ঠিক আছে, তো তোমার হচ্ছে তড়িৎ বিভব যার বেশি হবে, যেমন এখানে দুইটা বিন্দু, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি বি, তাহলে হচ্ছে তোমার এই বি এ আর হচ্ছে একটা কি বি ভি, যার তড়িৎ তীব্রতা বেশি হবে, ঠিক আছে, মানে তড়িৎ বিভব বেশি হবে, তার দিকে ইলেকট্রন প্রবাহ হবে। এখানে দুইটা দুইটা প্রশ্ন আসে, একটা হচ্ছে তড়িৎ প্রবাহ, আর একটা হচ্ছে ইলেকট্রন প্রবাহ। এই দুই রকম প্রশ্ন করে আমাদেরকে। যদি আমাদেরকে তড়িৎ প্রবাহের প্রশ্ন করে, তখন তড়িৎ প্রবাহটা হয় বেশি বিভব থেকে কম বিভবের দিকে, এটা লিখে নাও তোমরা, বেশি বিভবের থেকে কম বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়। আর ইলেকট্রন প্রবাহ হয় হচ্ছে কি কম কম বিভব যেটা, তার থেকে বেশি বিভবের দিকে, মানে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে সবসময় ইলেকট্রন প্রবাহিত হয়। আর তড়িৎ প্রবাহের দিক হবে এর বিপরীত। আচ্ছা এখন তাহলে আমাদের এখানে মূল জিনিসটা কি বুঝতে পারতেছো তোমরা, তড়িৎ বিভব। তো তড়িৎ বিভব বের করতে হলে আমাদের কি কি মান লাগবে, কে এর মান যেটা আমরা মুখস্থ জানি, এটা না দিলেও আমরা বের করতে পারবো। আর মধ্যবর্তী দূরত্ব আর এর মান আমরা জানি।
কত 5 মিটার। আচ্ছা, এরপরে হচ্ছে কি কিউর মান, তাহলে কিউর মানটা কিন্তু আমরা এখানে এ এর কিউর মান জানি কিন্তু বি এর কিউর মান আমরা জানি না, তাহলে বি এর কিউর মানটা আমাদেরকে এখানে বের করে নিতে হবে। এটা এটা কিন্তু তোমরা আশা করি বুঝছো যে এই যে বি এর কিউর মান যেটা মানে চার্জের পরিমাণ, এটা আমরা বের করে নিতে হবে। তো এই জন্য হচ্ছে আমরা এখানে লিখবো কি, এই যে গ নাম্বারে প্রথম হচ্ছে আমাদের এখানে সকল মান আছে, মানে এ ও বি এর মধ্যবর্তী আকর্ষণ বল বিকর্ষণ বল যেটা ওইটাও কিন্তু আছে। যেহেতু এটা হচ্ছে প্লাস, আমরা লিখবো এখন এখানে এই এ এর চার্জ Q1 ইকুয়ালস টু হচ্ছে কত, প্লাস 50 কুলম্ব। আচ্ছা লিখলাম। তারপরে হচ্ছে আমরা এখানে লিখবো বি এর চার্জ Q2 ইকুয়াল, বি এর চার্জ হচ্ছে এখানে ওয়াট, এটা আমরা বের করবো কেমন, বি এর চার্জ ওয়াট। এরপরে হলো তোমার এখানে এই যে এফ এর মান, মানে মধ্যবর্তী বল হবে F equals to 3.6 into 10 to the power 11 নিউটন। আর কুলম্বের ধ্রুবক কে ইকুয়াল হচ্ছে 9 into 10 to the power 9 নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যেহেতু আমরা Q1 এর মানটা বের করবো, তাহলে আমরা লিখবো এই আমরা ওই যে মধ্যবর্তী দূরত্ব লিখি না আমরা, মধ্যবর্তী দূরত্ব বি ইকুয়ালস টু হচ্ছে কত, 5 মিটার। আচ্ছা, এবার হচ্ছে আমরা জানি হচ্ছে এফ ইকুয়াল কে ইন্টু কিউ টু ডিভাইডেড বাই হচ্ছে ডি স্কোয়ার। কে এর মান হচ্ছে এখানে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q1 এর মান হচ্ছে কত, 50। আর Q2 এর মান তো বের করতে হবে, ইন্টু Q2 ডিভাইডেড বাই ডি এর মান হচ্ছে কত, 5 স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, এখানে এফ এর মানটাও কিন্তু আমাদের আছে, এফ এর মান কত, 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 11। কেমন। এবার হচ্ছে আমরা এখানে যখন সমাধানটা করতে যাব, এই যে Q2 যেটা, এটা থাকুক যেমন আছে এমনি, বাকিগুলো আমরা ক্যালকুলেশন করি। 5 স্কোয়ার মানে কত, 25। এই যে 5 স্কোয়ার মানে 25, এটাকে আমরা লিখে ফেলি 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 11। আচ্ছা, ইকুয়ালস টু হচ্ছে এই যে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 50, এটা হচ্ছে এদিকে যে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু হচ্ছে 50, এটা হচ্ছে আমাদের কি, এই যে উপরে হবে কেমন, 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 11। আর ইন্টু হচ্ছে Q2 ডিভাইডেড বাই 25। এর পাশে কি ভাগ অবস্থা আছে, ওই পাশে গেলে কি হবে, গুণ। তাহলে আমরা একসাথে এটাকে ঘুরে লিখে ফেলি, 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 11 Q2 ইকুয়ালস টু হচ্ছে 25 ইন্টু 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 11। এই পাশে এটা আছে কি গুণ অবস্থায়, পাশে গেলে হবে ভাগ। তাহলে Q2 ইকুয়াল, এই যে এখানে একসাথে আমরা করে ফেলি 25, এই যে 25 ইন্টু 3.6, ওই পাশটা আমরা গুণ দিব না, এটা হচ্ছে কত, 90। তাহলে 90 ইন্টু 10 টু দি পাওয়ার 11। ঠিক আছে। আর এখানে আমরা হচ্ছে কত, 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 11। দেখো এই যে 10 টু দি পাওয়ার 11 10 টু দি পাওয়ার 11 কিন্তু কাটা যায় এখানে। একই রকম দুইটা জিনিস যখন ভাগ অবস্থা থাকে তখন তাদের পাওয়ার গুলা বিয়োগ হয়, তাহলে 11 থেকে 11 গেলে কত, 0। আর কোনো কিছুর উপর পাওয়ার কিন্তু যেমন এই যে দেখো এখানে এরকম 10 টু দি পাওয়ার 11 মাইনাস 11, তাহলে লিখতে পারি 10 টু দি পাওয়ার 0। কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে সেটা 1 হয়ে যায়। ঠিক আছে, এটা আমি বোঝার জন্য করাইছি। এরপর হচ্ছে এখানে আমরা ভাগ দিব, 90 ভাগ হবে কি 4.5। আচ্ছা, এটা কত, 20। তাহলে সুতরাং Q2 এর মান হচ্ছে 20 কুলম্ব। এখন এখানে আমাদেরকে এটা বলেও দেয় নাই যে এটা আকর্ষণ বল নাকি বিকর্ষণ বল, এটা আমাদেরকে বলে দেয় নাই। এবং কি এখানে যেহেতু এই জিনিসটা বলে নাই, আবার আমাদের চার্জটা কি ঋণাত্মক হবে না ধনাত্মক হবে এটাও বলে নাই, তাহলে এই আমাদের চার্জটা কি হতে পারে, হয় প্লাস নইলে মাইনাস হতে পারে, মানে প্লাসের চার্জ হইতে পারে মাইনাসের চার্জ হইতে পারে। যদি আমাদের এখানে বলে দিত যে এটা আকর্ষণ বল, তখন আমরা এটাকে এই মাইনাস ধরতাম। যদি বলতো এটা বিকর্ষণ বল, তাহলে আমরা এটাকে প্লাস ধরতাম। তাহলে এখন যেহেতু বলে নাই, আমরা এটাকে প্লাস অথবা মাইনাস যে কোনো একটা ধরতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যখন এইটা সমাধান করতে যাবো, ওই যে আমরা তড়িৎ বিভব বাইর করতে, আমাদের টার্গেট কিন্তু তড়িৎ বিভব বাইর করা। তাহলে তড়িৎ বিভব বাইর করতে হলে হচ্ছে আমরা লিখবো কি, সুতরাং তড়িৎ বিভব হচ্ছে কি বি ইকুয়ালস টু বি এ ইকুয়ালস টু হচ্ছে কে ইন্টু কিউ এ ডিভাইডেড বাই, এটাকে আমরা দিব কি আর। তাহলে কে এর মান হচ্ছে কত, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু কিউ এ কত, 50। কেমন। আর তোমার হচ্ছে আর এর মান কত, আর এর মান হচ্ছে আমরা লিখবো কত, হচ্ছে যে 5 আর কি। আমরা এখানে ডি ইউজ করছি, তাহলে ডি দিব এখানে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে ক্যালকুলেশনটা করে ফেলবো জাস্ট।
9 ইন্টু 10⁻9, এরপর হচ্ছে ইন্টু 50, এটাকে আমরা ভাগ দিব কত দিয়ে? 5 দিয়ে, কেমন? তাহলে 9 ইন্টু 10⁻10, 9 ইন্টু 10⁻10, এটা হচ্ছে আমাদের কি, এই যে এ চার্জের তড়িৎ বিভব। এবার বের করবো আমরা কি, বি চার্জের তড়িৎ বিভব, তড়িৎ বিভব ভিবি ইকুয়ালস টু হচ্ছে কে ইন্টু কিউ বি ডিভাইডেড বাই হচ্ছে ডি। তাহলে কে হচ্ছে কত? 9 ইন্টু 10⁻9, আর কিউবি হচ্ছে কত? কিউবি আমরা এখানে হচ্ছে কত, এই যে +20, মানে এটা কত, এই যে বের করছি না আমরা, দেখো এখানে কোথায় বের করছি, তো +-20 কুলম। তাহলে এখানে হচ্ছে কি, হয় প্লাসের 20 কুলম হবে, নইলে মাইনাসের, দুইটাই বের করবো আমরা। তাহলে এটা +-এর 20 কুলম দিলাম, আর ডি এর মান হচ্ছে কত, 5। তাহলে আমরা এখানে আবার এটাকে গুণ করব, 9 ইন্টু 10⁻9, এরপরে ইন্টু হবে কত, 20। আচ্ছা, এটাকে আমরা ভাগ দিব কত দিয়ে? 5 দিয়ে। তাহলে এটা হচ্ছে কত, 3.6 ইন্টু 10 হবে এটা। আচ্ছা, এবার যদি মাইনাস হয়, তাহলে এখন লিখবো -20 কুলম বলে, -20 কুলম বলে তড়িৎ বিভব কেমন, তড়িৎ বিভব বিবি ইকুয়ালস টু হবে কি, কে ইন্টু কিউবি ডিভাইডেড বাই হচ্ছে, মানে হচ্ছে মাইনাস যদি হয় আর কি, তখন আমরা এভাবে কাজ করতে হবে। এটা হচ্ছে কি, ডি এর মান, কেমন? তারপরে কে এর মান 9 ইন্টু 10⁻9, আর কিউবি এর মান হচ্ছে কত, -20 ডিভাইডেড বাই ডি হচ্ছে কত, 5। সেম মান হবে, শুধু এখানে হবে -3.6 ইন্টু 10⁻10। এখন একটু খেয়াল করো, আমরা বলছি কি, যে নিম্ন বিভবের দিক থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হয়। তাহলে আমাদেরকে বলছে কোন দিকে প্রবাহিত হবে ইলেকট্রন। এখন দেখো আমাদের এখানে যেভাবেই করি না কেন, বি বিন্দুর বিভবটা কিন্তু কম। দেখো 3.6 ইন্টু 10⁻10, আর এখানে কত, -3, দুইটাই কিন্তু কম। কোনটা থেকে? যেটা থেকে 9 ইন্টু 10⁻10 থেকে এটা কম, মানে এ চার্জের বিভব থেকে এটা কি হবে, কম হবে। এটা ভোল্টেজ হবে, এটা ভোল্টেজ, এটা ভোল্টেজ। যেহেতু আমরা লিখবো সুতরাং, সুতরাং এটা হবে সুতরাং বি এ গ্রেটার দেন বিবি, তাই ইলেকট্রন ইলেকট্রন প্রবাহিত হবে, প্রবাহিত হবে বি হতে এ এর দিকে, বি হতে এ এর দিকে ইলেকট্রন প্রবাহিত হবে, কেমন? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আমাদের মানে এই প্রশ্নটা কিন্তু তোমরা বুঝছো যে ইলেকট্রন প্রবাহটা কোন দিকে হবে। যদি তড়িৎ প্রবাহ বলতো তাহলে কিন্তু সেটা হয়তো কোন দিকে, বি এর দিকে, কেমন? আচ্ছা, এবার হচ্ছে আমরা আমাদের পরবর্তী প্রশ্নের সমাধানে চলে যাব। আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা ভালো করে বুঝেছো। আমরা আমাদের পরবর্তী প্রশ্নের সমাধানটা আমরা দেখার জন্য হচ্ছে প্রশ্নটা আগে একটু পড়ি। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, দুটি চার্জিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব 700 সেন্টিমিটার, মানে দুইটা চার্জিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিল, আর আদান যথাক্রমে হচ্ছে কত, এদের আদান যথাক্রমে 7.29 কুলম ও 12.25 কুলম। চার্জ দুটির মাঝে একটি বিন্দু ডি যেখানে তড়িৎ তীব্রতা শূন্য, মানে চার্জ দুটির মধ্যবর্তী যে কোনো জায়গায় একটি বিন্দু ডি আছে যেখানে তড়িৎ তীব্রতা শূন্য হবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদেরকে বলছে উক্ত চার্জ দুটির মধ্যবর্তী বল নির্ণয় করো। তো মধ্যবর্তী বল নির্ণয় সূত্রটা কিন্তু তোমরা জানো, কোনটা? এই যে এটা দেখো, F ইকুয়ালস টু কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে কি মধ্যবর্তী বল নির্ণয়ের সূত্র। এবার হচ্ছে আমরা এখানে লিখবো, এখানে প্রথম চার্জ, আমরা চার্জ দুটি লিখি। প্রথম চার্জ Q1 ইকুয়ালস টু হচ্ছে কত, 7.29 কুলম। দ্বিতীয় চার্জ Q2 ইকুয়ালস টু হচ্ছে 12.25 কুলম। তারপরে মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব ডি ইকুয়ালস টু হচ্ছে 700 সেন্টিমিটার। 700 ভাগ হচ্ছে 100, এটাকে আমরা যদি সেন্টিমিটার থেকে মিটার নিতে হবে, তাহলে 7 মিটার মধ্যবর্তী দূরত্ব। তারপর আমাদের এই যে বল নির্ণয়ের জন্য হচ্ছে আমাদের কে এর মানটা লাগবে, কেমন? তাহলে আমরা লিখবো কুলম্বের ধ্রুবক, কুলম্বের ধ্রুবক, এটা হচ্ছে কত, কে ইকুয়ালস টু হচ্ছে 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। এরপরে হচ্ছে আমরা লিখবো এবার, সুতরাং আমরা জানি
মধ্যবর্তী বল, কেমন বল এফ সমান হচ্ছে কত, কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এবার হচ্ছে কে এর মান কত, 9 ইন্টু 10⁹, Q1 এর মান হচ্ছে 7.29, Q2 এর মান হচ্ছে কত 12.25 ডিভাইডেড বাই ডি এর মান 7 হোল স্কোয়ার। আচ্ছা, তো আমরা এখানে পুরোটা একসাথে ক্যালকুলেশন করবো। এটা দেখো, এই যে 9 ইন্টু 10⁹ ইন্টু হবে 7.29 ইন্টু হবে 12.25, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মানে পুরো উপরের অংশটা পুরোটা গুণ করলাম, ইকুয়ালস টু দিব ডিভাইডেড বাই 7 উপরে স্কয়ার দিলে কত হয় 49, একসাথে ভাগ দিয়ে দিই, ভাগ হচ্ছে 49, একসাথে কাজ করে ফেলবো। পুরোটা আসছে কত 1787.8725। এটা হচ্ছে কি আমাদের, সরি এখানে আমাদের একটু ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, আমরা এখানে এটাকে আবার একটু ক্যালকুলেশন করি। 9 ইন্টু 10⁹, এরপরে ইন্টু হবে 7.29 ইন্টু হবে 12.25, এটাকে আমরা ইকুয়ালস টু দিব, ইকুয়ালস দেওয়ার পরে ডিভাইডেড বাই দিব কত 49 দেওয়ার পরে এখানে হবে কত 1 পয়েন্ট, এই যে এটা বাদ যাবে 1.64025 ইন্টু 10⁻10 নিউটন। এটা হচ্ছে আমাদের মধ্যবর্তী বিকর্ষণ বল। কেন বিকর্ষণ বল হবে, কারণ এটা হচ্ছে দুইটাই ধনাত্মক চার্জ, এই যে এটাও প্লাস দুইটাই ধনাত্মক চার্জ, এই কারণে এটা হবে মধ্যবর্তী বিকর্ষণ বল। তারপর আমাদেরকে বললো কি ডি চার্জ দুটির মধ্যবিন্দু কিনা, তাহলে ডি কোথায় অবস্থিত বা ডি কোন জায়গায়, মধ্যবর্তী যে কোনো জায়গায় অবস্থিত, আর ডি যেখানে অবস্থিত সেখানে চার্জ দুটির তড়িৎ তীব্রতা শূন্য হবে। তো আমরা এখন এটা যদি সমাধান করতে যাই, আমরা প্রথমে একটু চার্জ দুটাকে একটু লিখে নিই। প্রথম আমরা লিখবো ঘ নাম্বার, এখানে আমরা আগে চার্জগুলো লিখে নিই। প্রথম চার্জ Q1 ইকুয়ালস টু হচ্ছে 7.29 কুলম। দ্বিতীয় চার্জ Q2 ইকুয়ালস টু হচ্ছে 12.25 কুলম, কেমন। তারপর হচ্ছে এখানে আমরা লিখব মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 700 সেন্টিমিটার, যেটাকে আমরা হচ্ছে এখানে ভাগ দিয়ে লিখব সমান 7 মিটার, কেমন 7 মিটার। এরপর হচ্ছে আমরা এখানে যে কুলম্ব ধ্রুবকটা লিখে নিচ্ছি, কুলম্ব ধ্রুবক এখানে না লিখলেও চলবে, সমস্যা নেই। লিখব ধরি ডি বিন্দু প্রথম চার্জ হতে x মিটার দূরে চার্জ দ্বয়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত, চার্জ দ্বয়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত। আমরা একটু এখানে এটা হচ্ছে প্রথম চার্জ আমরা ধরলাম এ, দ্বিতীয় চার্জ ধরলাম হচ্ছে বি। তো চার্জ দ্বয়ের মধ্যবর্তী স্থান ধরলাম আমরা এখানে হচ্ছে ডি বিন্দু, ঠিক আছে। তো এই ডি বিন্দু এখানে হচ্ছে এ হতে, মানে প্রথম চার্জ থেকে x মিটার দূরে বললাম, টোটালটা কত 7 মিটার, তাহলে এটা হবে 7 মাইনাস x মিটার। বুঝতে পারছো আশা করি। এখানে আমরা প্রথম হচ্ছে, সুতরাং এ চার্জের প্রাবল্য, এ চার্জের কি তড়িৎ প্রাবল্য ই ইকুয়ালস টু হবে কে ইন্টু Q1 ডিভাইডেড বাই, এই যে এখানে হবে কি এক্স স্কোয়ার, কারণ হচ্ছে যে এ থেকে মানে প্রথম চার্জ থেকে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক্স, কেমন। তাইলে হচ্ছে এখানে কে এর মান তো আমরা আর বসাবো না, এখানে কিউর মান হচ্ছে কত 7.29 ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার। এরপরও আমাদের হচ্ছে কে বি চার্জের প্রাবল্য, বি চার্জের এটাকে 1 দেব, আর বি চার্জের তড়িৎ প্রাবল্য E2 ইকুয়ালস টু হচ্ছে কে ইন্টু Q2 ডিভাইডেড বাই এটা হচ্ছে কত 7 মাইনাস এক্স, তাহলে 7 মাইনাস এক্স হোল স্কয়ার। আমরা জানি সাধারণত যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হয়, মানে তড়িৎ তীব্রতার মান কি হয় শূন্য হয়, ওই বিন্দুতে দুইটা প্রাবল্য সমান হয়।
তাহলে আমরা লিখবো হচ্ছে সুতরাং বা প্রশ্ন মতে E1 ইকুয়ালস টু হচ্ছে E2। তাহলে আমরা E1 এবং E2 এর মানটা লিখি নি, K ইন্টু 7.29। আচ্ছা এখানে এটা লিখি নাই, K ইন্টু Q2 এর মান কত 12.25 ডিভাইডেড বাই 7 মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে কত এক্স স্কোয়ার ইকুয়ালস টু K ইন্টু 12.25 ডিভাইডেড বাই 7 মাইনাস এক্স হোল স্কোয়ার। তো এখানে হচ্ছে আমরা এবার এটাকে যদি সমাধানটা করি, এটা আমরা যদি একটা সমাধান টানতে যাই, তো সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে এখানে দেখতে হবে এরকম দুই পাশ থেকে কে বাদ, কেমন দুই পাশ থেকে কে বাদ গেলে হবে 7.29 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 12.25 ডিভাইডেড বাই 7 মাইনাস এক্স হোল স্কোয়ার। এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো আর এটাকে আমরা এদিকে নিয়ে আসবো, মানে দুটাকে একান্তকরণ করবো, মানে জায়গা পরিবর্তন করলে এটাকে একান্তকরণ বলে। 7 মাইনাস এক্স হোল স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 12.25 ডিভাইডেড বাই 7.29। আচ্ছা এরপর হচ্ছে এখানে দেখো এই দুইটাকে আমরা যদি হোল স্কোয়ার দিয়ে লিখি, তাহলে এই দুইটাকে আমরা ভাগ দিয়ে লিখবো 12.25 ডিভাইডেড বাই 12.25 ভাগ হচ্ছে কত 7.29। আচ্ছা এটা লিখলাম, লেখার পর এটা আসছে কত 1.68। এটা হচ্ছে কি এ পাশের মান। এবার এখানে স্কোয়ার, যে স্কোয়ারের পাশে গেলে কি হবে রুট, তাহলে 7 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল রুট ওভার 1.68। রুট ওভার দিলে এটাকে আমরা যদি রুট দিই তাহলে আসছে কত 1.29। 7 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল 1.29, এটা হচ্ছে রুট করলে এই মানুষটা আসে। এবার হচ্ছে এখানে কোনায় কোনায় গুণ করলে 7 মাইনাস এক্স নিচে এক আছে কিন্তু, এক দিয়ে এটাকে গুণ করলে 7 মাইনাস এক্স, একটা কিন্তু আমি বোঝার স্বার্থে দিছি, তোমরা আবার লিখে ফেলিও না। তো এখানে হচ্ছে আমরা লিখবো কি এই যে 1.29 এক্স, ওই যে এক্স এর পাশে গুণ হয়েছে আর কি। এবার দেখো এটা এই পাশে আসবে কি মাইনাস হবে, বা হচ্ছে মাইনাস এক্স ওই পাশে গেলে প্লাস হবে, তাহলে একসাথে লিখে দিই 1.29 এক্স প্লাস এক্স ইকুয়াল হচ্ছে 7। তাহলে এখানে হয় 2.29 এক্স ইকুয়ালস টু হচ্ছে 7। 2.29 এই পাশে প্লাস ওই পাশে গেলে হবে সরি, এই পাশে গুণ অবস্থা পাশে গেলে হবে ভাগ, তাহলে 2.29 হবে ভাগ। সুতরাং এক্স ইকুয়াল হবে 7 ডিভাইডেড বাই 2.29। আচ্ছা এটা হচ্ছে আমাদের কত বের হয়েছে 3.05 মিটার। আচ্ছা এটা আমাদের কি বের হলো এক্স এর মান, অর্থাৎ এক্সটা হচ্ছে কি ওই যে ডি বিন্দুর দূরত্ব, মানে প্রথম চার্জ থেকে ডি বিন্দুর দূরত্ব। এখন আমাদেরকে প্রশ্ন করেছে কি যে এটার মধ্যবিন্দু হবে কিনা, মানে আমাদের যে দুইটা চার্জ দিচ্ছে ওই দুইটা চার্জের মধ্যবিন্দু হবে কিনা। তো মধ্যবিন্দু কি হবে, আমরা দেখতে পাচ্ছি আমাদের ওই যে দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব কত 7, তাহলে মধ্যবিন্দু কি হবে 7/2। আমরা লিখবো যেহেতু চার্জ দুটির মধ্যবিন্দু মধ্যবিন্দু ডি সমান, এটাকে D1 দিব আমরা, ডি সমান হচ্ছে D1 সমান হচ্ছে কত 7/2, অর্থাৎ 3.5 মিটার। এটা বাইরে হচ্ছে কত 3.05 মিটার। তাহলে এটা কি মধ্যবিন্দুর সাথে মিলছে, মিলে নাই। আমরা লিখবো যেহেতু D1 গ্রেটার দ্যান এক্স, তাই ডি বিন্দুর তড়িৎ প্রাবল্য শূন্য হলে ডি বিন্দু চার্জ দুটির মধ্যবিন্দু হবে না, মধ্যবিন্দু হবে না। আমাদের এই প্রশ্নের সমাধান আশা করি সবাই ভালো করে বুঝেছো। এরপরে আমাদের আরো একটি প্রশ্ন রয়েছে, আজকের শেষ প্রশ্ন এটা। এই প্রশ্নের সমাধানের পরে আমাদের মোটামুটি আমার একটা বিশ্বাস যে তোমাদের এই যে স্থির বিদ্যুতের যে অঙ্কগুলো আছে এগুলোতে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো আমাদেরকে এই প্রশ্নে বলেছে কি দেখো যে 6 ন্যানোকুলম্ব আর 7 ন্যানোকুলম্বের 2 আর্মস্ট্রং দূরত্বে আমাদেরকে কি দিছে দুইটা চার্জ দিল। আবার আরেকটা চিত্র দিল কি এ বি সি তিনটা বিন্দু দিল, এ থেকে বি এর দূরত্ব 2 মিটার, এ থেকে সি এর দূরত্ব 2 মিটার, আবার বি থেকে সি এর দূরত্ব 2 মিটার। এখানে এ বিন্দুতে একটা চার্জ স্থাপন করছে +3 কুলম্বের, আর বি বিন্দুতে -3 কুলম্বের একটা চার্জ স্থাপন করছে, কিন্তু সি বিন্দুতে কোনো চার্জ এখানে নেই।
দেন আমাদেরকে বলছে চিত্র 1 হতে কুলম্বীয় বল মানে হচ্ছে মধ্যবর্তী বল কত, এটা বের করতে বলছে। এইটা এখানে চিত্র 1, এটা 1 নাম্বারটা। আমরা এটা লিখি প্রথমে গ নাম্বার। এখানে প্রথম চার্জ Q1 ইকুয়ালস টু হচ্ছে 6 ন্যানো কুলম্ব। কেমন? 6 ন্যানো কুলম্ব। আচ্ছা, এখানে যে ন্যানো কুলম্ব আছে, এই ন্যানো কুলম্বকে আমরা কুলম্বে প্রকাশ করতে হবে। ন্যানো কুলম্ব সমান, আমরা জানি 1 ন্যানো কুলম্ব সমান হচ্ছে 10 ইনভার্স 9 কুলম্ব। 10 ইনভার্স 9 কুলম্ব, এটা হচ্ছে 1 ন্যানো কুলম্ব সমান। তাহলে 6 ন্যানো কুলম্ব হবে কি 6 ইন্টু 10 ইনভার্স 9 কুলম্ব। আচ্ছা, এরপর হচ্ছে দ্বিতীয় চার্জ হচ্ছে Q2 ইকুয়ালস হচ্ছে কত 7 ন্যানো কুলম্ব। এটা হবে একই রকম ভাবে 7 ইন্টু 10 ইনভার্স 9 কুলম্ব। তারপরে একই রকম আমাদেরকে এখানে বলছে কি মধ্যবর্তী দূরত্ব কত 2 আর্মস্ট্রং। কেমন? তো 2 আর্মস্ট্রং যদি মধ্যবর্তী দূরত্ব হয়, আমরা এটা লিখি মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 আর্মস্ট্রং। তাহলে ডি ইকুয়াল 2 আর্মস্ট্রং। এই 2 আর্মস্ট্রংকে আবার আমরা মিটারে নিতে হবে। তো আমরা জানি 1 আর্মস্ট্রং সমান হচ্ছে 10 ইনভার্স 10 মিটার। 10 ইনভার্স 10 মিটার, তাহলে এটা হবে 2 ইন্টু 10 ইনভার্স 10 মিটার। কেমন? আচ্ছা, এরপর আমাদের বের করতে হবে কি মধ্যবর্তী কুলম্বের বল। কেমন? মানে কুলম্বীয় বল বের করতে হবে। এই জন্য আমাদের এখানে কুলম্বের ধ্রুবকটা লাগবে, যেহেতু কে এর মান লাগবে। কেমন? কুলম্বের ধ্রুবক কে ইকুয়ালস টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। কেমন? তো এটার একক হচ্ছে কি নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা মধ্যবর্তী বলটা হচ্ছে আমরা জানি কি, এই যে আমরা জানি হবে কি F ইকুয়াল কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই হচ্ছে কি ডি স্কয়ার। আচ্ছা, কে এর মান হচ্ছে কি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q1 এর মান হচ্ছে কত 6 ইন্টু 10 ইনভার্স 9। Q2 এর মান হচ্ছে কত 7 ইন্টু 10 ইনভার্স 9। আচ্ছা, এরপরে আমাদের এখানে ওই যে ডি এর মান হচ্ছে কত 2 ইন্টু 10 ইনভার্স 10, এটা হোল স্কয়ার হবে। আচ্ছা, এই পুরাটাকে আমরা যখন ক্যালকুলেশন করতে যাব, আমাদেরকে প্রথমে লিখতে হবে হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। কেমন? 10 টু দি পাওয়ার 9, আবার ইন্টু হচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার -9, তারপরে ইন্টু হচ্ছে 7 ইন্টু 10 টু দি পাওয়ার -9, -9 পুরাটা ইকুয়ালস দিলাম, কত আসছে 3 পয়েন্ট। এটা একটু আমরা আরেকবার লিখতে হবে 3.78 ইন্টু 10 টু দি পাওয়ার -7। আচ্ছা, এরপর আমাদেরকে বললো কি আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখানে কি আছে নিচে যে ব্র্যাকেট দিয়ে লিখি 2 ইন্টু 10 টু দি পাওয়ার -10। আচ্ছা, এটা লিখলাম। তারপর হোল স্কয়ার হবে, হোল স্কয়ার হবে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -20। এবার হচ্ছে আমরা উপরেরটাকে এটা দিয়ে ভাগ দিব, পুরোটা আমরা লিখবো যে মানে ভগ্নাংশের বক্সটা নিয়ে আসবো 3.78 ইন্টু 10 টু দি পাওয়ার -7, 10 টু দি পাওয়ার -7 ডিভাইডেড হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে কত -20। এটা হচ্ছে আমাদের নিচেরটার মান। তো লিখলাম, লেখার পর আসলো কত 9.45 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার 12 নিউটন। তো যেহেতু এটা প্লাসের আছে, তাহলে এটা হচ্ছে বিকর্ষণ বল ছিল। কেমন? কারণ যেহেতু দুইটাই প্লাসের চার্জ, সে কারণে বিকর্ষণ বল। তাহলে মধ্যবর্তী কুলম্বীয় বল হচ্ছে কত 9.45 ইন্টু 10 টু দি পাওয়ার 12 নিউটন। সুতরাং এই যে কুলম্বীয় বল এটা যেভাবে আমাদের কাছে মান চাইছে আমরা ওইভাবে করে আনসার দিব। F ইকুয়াল হচ্ছে 9.45 ইন্টু 10 টু দি পাওয়ার 12 নিউটন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্ন আমরা সমাধান করলাম। এবার হচ্ছে আমাদেরকে ঘতে বলেছে কি AOB তে রাখা চার্জের দরুন, মানে AOB তে যে দুইটা চার্জ রাখছে, একটা হচ্ছে +3 কুলম্ব আর একটা হচ্ছে -3 কুলম্ব। দরুন সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো, মানে A হতে একবার C তে তড়িৎ প্রাবল্য, B হতে একবার C তে তড়িৎ প্রাবল্যের মান আমাদেরকে বের করতে হবে। করার পরে বলছে তাদের তারতম্য, মানে তাদের পরিবর্তন কত, মানে বিয়োগফল কত হবে। তো আমরা আগে দুইটার পরিবর্তনটা বের করি। তো
তো প্রথমে আমরা লিখবো হচ্ছে ঘ নাম্বার, এখানে এ এর চার্জ দিব আমরা Q1 ইকুয়ালস টু হচ্ছে +3 কুলম। বি এর চার্জ Q2 ইকুয়াল -3 কুলম। তারপরে কুলম্বের ধ্রুবক, এটা আমরা মুখস্থ জানি, তড়িৎ প্রাবল্য বের করতে কিন্তু তোমাদের কুলম্বের ধ্রুবকটা লাগবে। কে ইকুয়ালস টু হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। কেমন? তারপরে হচ্ছে আমাদের এখানে এ হতে সি এর দূরত্ব থেকে দিব আমরা R1 ইকুয়ালস টু হচ্ছে কত, 2 মিটার। আবার একই রকম ভাবে বি হতে সি এর দূরত্ব একসাথে লিখে ফেলতেছি সব, R2 ইকুয়াল হচ্ছে তাও 2 মিটার। দুটাকে একসাথে লিখে তারপর একসাথে লিখে ইকুয়ালস টু দিয়ে 2 মিটার লিখলেও সমস্যা হবে না। এবার আমরা লিখবো সুতরাং এ হতে মানে এ বিন্দুর সাপেক্ষে সিতে মানে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য E1 ইকুয়ালস টু হচ্ছে K ইন্টু Q1 ডিভাইডেড বাই R1 স্কোয়ার। K এর মান হচ্ছে 9 × 10⁹, আর Q1 এর মান হচ্ছে কত, 3, আর R এর মান হচ্ছে কত, 2 হোল স্কোয়ার। আচ্ছা, পুরোটাকে আমরা একসাথে ক্যালকুলেশন করবো। প্রথমে লিখবো হচ্ছে 9 × 10⁹ ইন্টু হচ্ছে 3, যেটা 3 ডিভাইডেড বাই হচ্ছে কত, এই যে এখানে 2 স্কোয়ার মানে 4, তাহলে 4 দিব। আচ্ছা, আমাদের কাছে বিশাল একটা মান আসছে, এটাকে আমরা বৈজ্ঞানিক রূপে নিয়ে যাব। এটা হচ্ছে 6.75 × 10⁹ নিউটন কুলম্ব ইনভার্স। এটা হচ্ছে আমাদের এখানে এই কুলম্ব মানে এ বিন্দুর সাপেক্ষে সি বিন্দুতে প্রাবল্যের মান। কেমন? আচ্ছা, এবার হচ্ছে আমরা বি বিন্দুর সাপেক্ষে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য, এটা হবে E2 ইকুয়াল K ইন্টু Q2 ডিভাইডেড বাই R2 স্কোয়ার। K এর মান হচ্ছে 9 × 10⁹, তারপর হলো এখানে ইন্টু হচ্ছে Q2 এর মান কত, Q2 এর মান হচ্ছে -3, তারপরে R2 এর মান কত, R2 এর মান হচ্ছে 2 হোল স্কোয়ার। এখানে হচ্ছে আমরা পুরোটাই ক্যালকুলেশন করবো, যে সেম মান আসবে 6.75 × 10⁹, কারণ মান তো সব একই, এখানে মাইনাসটা আমরা ইউজ করবো না। এবার হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে সুতরাং আমাদের প্রশ্নটা কি বলছে, আমরা একটু প্রশ্নটা পড়ি। প্রশ্নটা আমাদেরকে বলেছি কি, এ প্রাবল্যদ্বয়ের তারতম্য কি রূপ হবে। তাহলে আমরা প্রাবল্য তো বের করলাম, প্রাবল্যদ্বয়ের তারতম্য আমরা লিখবো এখন সুতরাং মানে প্রাবল্যদ্বয়ের পার্থক্য E1 মাইনাস E2। কেমন? দুইটাই হচ্ছে 6.75 × 10⁹ মাইনাস 6.75 × 10⁹, তাহলে 0। তাহলে 0 নিউটন কুলম্ব ইনভার্স। এটা হচ্ছে আমাদের কি দুইটার পার্থক্য, মানে সি বিন্দুতে দুইটা চার্জেরই কিন্তু প্রাবল্যের মান কি হবে, 0 হবে। আশা করি সবাই এই প্রশ্নটা বুঝেছো, এবং কি হচ্ছে এই প্রশ্নের মাধ্যমে আমাদের আমরা আজকে যতটুকু করেছি পুরো ক্লাসে স্থির বিদ্যুৎ সম্পর্কে, তোমাদের স্থির বিদ্যুৎ সম্পর্কে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। আর তোমরা এভাবে আরো কয়েকটা সৃজনশীল প্র্যাকটিস করবে, বোর্ড প্রশ্নগুলো নিবে, সলিউশন করবে, তারপরেই তোমরা ভালো কিছু জানতে পারবা, বুঝতে পারবা। তো এরপরে তোমাদের আর কোন টপিক্সের উপর ভিডিও চাও তোমরা এটা কমেন্টসের মাধ্যমে জানাইবা। তো ভালো থাকবে সবাই, সালাম আলাইকুম।